নমস্কার সমস্ত সিনিয়র স্যারদের, এবং সবচেয়ে ধন্যবাদ দেওয়া উচিত হোমিও উদ্দীপনা গ্রুপকে এই অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে যে আমরা সবাই উপস্থিত হচ্ছি। আজকে যে ক্লাসটা করাবো সেটা হচ্ছে পেইনের উপরে হোমিওপ্যাথিক, মেইনলি হচ্ছে জুনিয়রদের জন্যই। ফার্স্ট পার্ট আমার আগেই হয়েছে। দেখুন, অনেক সময় যখন আমরা ট্রিটমেন্ট করি, আমাদের ট্রিটমেন্টের বিভিন্ন রকম কনসেপশন বা বিভিন্ন রকম ধারা থাকে, সেই অনুপাতেই আমরা করি। ক্রনিক ডিজিজের ট্রিটমেন্ট একরকম, অ্যাকুট ডিজিজের ট্রিটমেন্ট একরকম। এই যে যেমন পেইন, অনেক সময় দেখা যায় যে পেইনই হচ্ছে মেইন সিমটমস। পেইনের উপরেই পেশেন্টের প্রাধান্য দেয়। পেইন যেরকম প্যাথোলজিক্যাল হতে পারে, আবার পেইনের সঙ্গে কিন্তু কিছু মেন্টাল সিমটমসও কিন্তু হচ্ছে প্রাধান্য থাকে। এই পেইনের সঙ্গে মেন্টাল সিমটম প্রাধান্য থাকবে, বা পেইনের কারণ বা পেইনের মোডালিটির উপর যদি আমরা বেস করি, সেক্ষেত্রে আমাদের কিন্তু সাকসেস রেটটা তুলনামূলকভাবে অনেক বেশি হবে। আর পেইনের যে বিভিন্ন রকম যে ক্যারেক্টার আছে, ইট ইজ দ্য স্টিচিং, ল্যান্সিনেটিং, বার্নিং, হ্যাঁ, বা বাস্টিং, এইগুলো হচ্ছে ইট ইজ দ্য ফিলিং, অর্থাৎ সেন্সেশন অ্যাথিক, ইট ইজ দ্য সোরিক সিমটমস। এটা কিন্তু লেম্যানদের পক্ষে বা গ্রামীণ মানুষের ক্ষেত্রে পাওয়াটা কিন্তু খুবই ডিফিকাল্ট। হয়তো কোনো ইন্টেলিজেন্ট পেশেন্ট হয়তো বলতে পারে এইরকম ক্যারেক্টার, কিন্তু এই পেইনের যে ক্যারেক্টারটা দেখে, অর্থাৎ পেইনের যে অনুভূতি, এইটা দেখে হয়তো প্যাথোলজিক্যাল ব্যাকগ্রাউন্ডটা কিছুটা বোঝা যায়। কিন্তু হয়তো আমরা মেটেরিয়া বইতে অনেক ওষুধ পাই, কিন্তু আমার মনে হয় ব্যক্তিগত দিক থেকে এই পেনের এই ক্যারেক্টারটা দিয়ে খুব একটা মনে হয় না আমরা সাকসেস পাবো। সচরাচর পাবো না, কারণ এইভাবে অনেকগুলো মেডিসিন আছে, তার আবার ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস করতে কিন্তু আমাদের কিন্তু অনেক সমস্যা হয়। আমার ধর যেমন পেইন ট্রিটমেন্ট করব, পেইন ট্রিটমেন্ট করতে গেলে আমাদের আছে কিছু শর্ট অ্যাক্টিং মেডিসিন রাখতে হবে, অর্থাৎ নিয়ার স্পেসিফিক এর মতন। যখন দেখবো যে এই ওষুধগুলো যখন কাজ করছে না, তখন আমরা আবার ডিপ অ্যাক্টিং মেডিসিন গুলোকে প্রেসক্রিপশন করব। আগের ক্লাসে এগুলো অনেকটা বলেছি। পেইনের সঙ্গে কিন্তু সাইকোলজিক্যাল এর একটা বড় ফ্যাক্টর থাকে, কারণ আমরা যখন অর্গাননে পড়ি, ইট ইজ দ্য ফিজিক্যাল টু দ্য মেন্টাল বা মেন্টাল টু দ্য ফিজিক্যাল। অনেক সময় দেখা যায় যে পেশেন্ট যখন একটা দীর্ঘদিন ধরে পেইন ভোগে, তখন কিন্তু অনেক সময় মানুষের মনের মধ্যে একটা আতঙ্ক বোধ হয়ে যায়, বা পেইনের সঙ্গে মেন্টাল সিমটম গ্রো করে। আমি একটুখানি আসবো। আগের দিন ছেলেদের একটুখানি সেক্সুয়াল পোর্শন করে শেষ করে দিয়েছি। যেমন ধরুন, একটা মহিলার মেনস্ট্রুয়েশন, একটা মেনস্ট্রুয়েশন পেইন কমাতে হবে। ন্যাচারালি দেখা যায় যে মেনস্ট্রুয়েশন পেইন গরম ছেঁক দিলেই আরাম হয়, আমরা সবাই জানি। অনেক মেডিসিন আছে, তার মধ্যে ধরুন না যে ম্যাকফস, ইট ইজ ওয়ান অফ দ্য বেস্ট। এই যে যেমন ম্যাকফস, ম্যাকফস কিন্তু এই এইটা যেহেতু একটা মোডালিটি হয়ে গেল, ইট ইজ গরমে কমে। আর ম্যাকফসের পেইন গুলো দেখবেন ম্যাক্সিমাম হচ্ছে স্প্যাজমোটিক টাইপ অফ দ্য পেইন। এই যে স্প্যাজম, সাধারণত দেখা যায় যে হলো অর্গানে যখন পেইন হয় না, মাসল যখন শর্টেনিং হয়, সেই সময় অর্থাৎ স্প্যাজম হয়, সেই ক্ষেত্রে কিন্তু এরকম স্প্যাজমেটিক টাইপ পেইন গুলো কমায়। আপনারা যদি খেয়াল করেন, এলোপ্যাথিক ফিজিশিয়ানরা কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে আচ্ছা ম্যাকফল, যেমন আমাদের ম্যাগনেসিয়াম ফসফরাস, ওরা কিন্তু হচ্ছে এই ম্যাগনেসিয়াম সালফ ইউজ করে ডাইলুট ফর্মে, সেই ক্ষেত্রে কিন্তু এই স্প্যাজমেটিক পেইন গুলোকে কমায়। তাহলে ম্যাকফস সেরকম স্প্যাজমোটিক, দিস ইজ দ্য ইউটেরাস, অর ইট ইজ দ্য অ্যাবডোমেন, অর ইট ইজ আ হলো ভিসেরা, পেন গুলো কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু হচ্ছে কমাতে পারে। তাহলে গরমে কমাতে পারে, এটাতে সবাই জানে, এটাতে কোনো পারদর্শিতা কিছু নেই। কিন্তু ঠিক তার উল্টোটা এসে যদি বলে যে ডাক্তারবাবু, সব মেয়ের তো গরমে কমে, আমার মেয়েটার না দেখেন যে তখনই হচ্ছে ফ্রিজ দিয়ে বরফ খায় বা কোল্ড ড্রিঙ্কস খায়, অর্থাৎ ঠান্ডা জলের বোতল গুলো খেয়ে, তখন তার ব্যথাটা কিন্তু আরাম পায়। দেখুন, সেই ক্ষেত্রে আমাদের কিন্তু এক বড় সমস্যা। তাহলে কি ওষুধ দেবো? আমরা এতদিন ওষুধ পড়লাম যে গরম জলে কি সুন্দর আরাম পায়, ইট ইজ আ ম্যাকফস, কিন্তু ঠান্ডা জলে আরাম পায় এটা তো ভাবিনি। তাহলে কি পালসেটিলা দিই? তাহলে কি ব্রায়োনিয়া দিই? কারণ ওখানে তো দাঁত ব্যথা ঠান্ডাতে কমে। তাহলে কি আমার কমবে? না, তাহলে কিন্তু আমার কিন্তু কমবে না। কমলে হচ্ছে পার্শিয়াল সিমিলার হয়ে সামান্য একটুখানি কমবে, না কমারই কিন্তু হচ্ছে সম্ভাবনাটা বেশি। মনে রাখবেন যে পার্টিকুলার সিমটম যখন নিয়ে কাজ করবেন, কারণ
হোমিওপ্যাথি ডাক্তারি করতে গেলে মেটেরিয়া জ্ঞান যেমন দরকার, সবচেয়ে বড় জ্ঞান দরকার হচ্ছে ইট ইজ দ্য আর্ট অফ কেস টেকিং। সেকেন্ড যেটা মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হয় ইট ইজ দ্য ইভলিউশন অফ দ্য সিমটমস। অর্থাৎ আর্ট অফ কেস টেকিংটা আপনি যত ভালো মেটেরিয়া জানবেন, তত কুইকলি এবং খুব নিখুঁতলি ভাবে আপনি কিন্তু কেস টেকিং এর দিকে অগ্রসর হবেন। এবং মেটেরিয়া ভালো জানা থাকলে মেডিসিন সিলেকশন করতে কিন্তু খুব কুইক আমাদের ক্ষেত্রে সম্ভব হয়। সব ক্ষেত্রে আরো বেশি সম্ভব হয় যদি আমরা যদি হচ্ছে ইভলিউশন অফ সিমটম যদি বুঝি। কারণ ইভলিউশন সিমটম যদি আমরা ভুল করি, সেই ক্ষেত্রে কিন্তু হচ্ছে মেডিসিন সিলেক্ট করা কিন্তু খুব কষ্টকর হয়ে যায়, ন্যাচারালি আসেই না। এই জন্য মনে রাখবেন, হোমিওপ্যাথিক সাকসেস পেতে গেলে ইভলিউশন অফ দি সিমটমস এবং ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস অফ দ্য ম্যাথমেটিক্যাল কিন্তু খুব দরকার। যাই হোক, সেই প্রসঙ্গে যদি আমরা আসি, তাহলে এরকম অদ্ভুত কথা বললো যে ডাক্তারবাবু আমি যখনই হচ্ছে একটু ঠান্ডাটা খাই তখনই আমার মেন্সের ব্যথাটা কিন্তু একটুখানি কমে। দেখুন, এই ক্ষেত্রে কিন্তু পেইনের ইট ইজ দ্য পিকুলিয়ার মোডালিটি। তখন হয়তো তার সঙ্গে অনেক কিছু থাকতে পারে, কিন্তু ওয়ান সিঙ্গেল সিমটম দিয়ে কিন্তু আমি সাকসেস পাবো, এটা আমি কনফার্ম। সেই ক্ষেত্রে কিন্তু একটা ওষুধই মনে রাখবেন, সেই ওষুধটা হচ্ছে ক্রিওজোল। তাহলে ক্রিওজোলের আর কিছু থাকুক আর না থাকুক, মেনস্ট্রুয়াল পেইন যখন হচ্ছে আসছে, সেটা যখন ঠান্ডা জলে কমছে, সেই ক্ষেত্রে হচ্ছে আমার ক্রিওজোল ইজ ওয়ান অফ দ্য বেস্ট ড্রাগ। সেই ক্ষেত্রে আপনার শরীর পাশাপাশি ভাবে সিফিলিটিক ম্যানিফেস্টেশন কভার করছে। আমরা যেমন শিখে এসেছি টিউবাকুলিনাম আছে, টিউবাকুলিনাম ও ডিসমেনোরিয়া, সেটা মায়াজমেটিকে, সেটা আগাচ্ছি না। এইবারে ধরুন এমন একটা পেশেন্ট আপনারা পাবেন, আগের দিনও বলেছিলাম ব্যথার জন্য অজ্ঞান হয়ে যায়, ইট ইজ আ লেপিসালভাস, ইট ইজ আ নাক্স মস্কাটা। হুম, এই ওষুধগুলো আছে। কিন্তু যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট, পেইন তো এত হয়েছে, এবার কি বলছে যে পেশেন্টের একটা মেয়েই আসুক বা মাই আসুক, বলছে ডাক্তারবাবু যখনই আমার মেন্স আসে না, তখনই তার মধ্যে একটা আতঙ্ক গ্রাস করে। কি হয় না, প্রচন্ড আতঙ্ক গ্রাস করে, পরীক্ষার দিকে যেতে যায় না, প্রাইভেট যায় না, তার 5-7 দিন আগের থেকে সে হচ্ছে ভয় পায়। তাহলে এই যে ভালো করে দেখুন, তাহলে এই যে ভয় পায়, এখানে কিন্তু আপনি যদি সিম্পল যদি ফিয়ার অফ পেইন যদি ধরেন, এটাও রুব্রিক্স আছে কেন্টের রেপার্টরিতে, কিন্তু সেই ক্ষেত্রে খুব একটা কিন্তু সাকসেস পাবেন না। সেই ক্ষেত্রে আমাকে কি করে আগাতে হবে, এই ক্ষেত্রেও কিন্তু একটু বুদ্ধি করে কিন্তু হচ্ছে আমাদেরকে আগাতে হবে। তাহলে আমরা যদি যাই, তাহলে আমরা কিন্তু মেডিসিন পাবো ঠিক এই ভাষায়। এখানে একটাই মেডিসিন আছে, হ্যাঁ, দি মেডিসিন ইট ইজ হচ্ছে দা অ্যান্টিমটার। এই ক্ষেত্রে কি বলছে আপনারা, আমরা যখন অ্যান্টিমটার একটা ভিন্ন অ্যাঙ্গেলে পড়ি, কিন্তু এই ক্ষেত্রে আমরা যদি দেখতে পাই যে পেশেন্টের মধ্যে কিন্তু একটা ভয় ঢুকে গেছে, আমরা যদি রেপার্টরি করি, আমরা যদি 46 পেজে যদি আমরা চলে যাই, সেই ক্ষেত্রে কিন্তু আমরা খুব সুন্দরভাবে দেখতে পাই ইট ইজ আ মাইন্ড, ইট ইজ আ ফিয়ার, ইট ইজ আ মেনস্ট্রুয়েশন, ইট ইজ আ মেনস্ট্রুয়াল কলিং। যে তার ডেটের আগে আসাতেই পেশেন্টের মনে ভয়ানক একটা প্যানিক অ্যাটাক শুরু হলো। প্যানিক অ্যাটাক কি, আবার মেন্স হবে, আবার ব্যথা হবে, আবার মেন্স হবে, আবার ব্যথা হবে। তার মাথার মধ্যে কিন্তু এই চিন্তায় ঢুকছে, তার দৈনন্দিন কাজকর্ম বাদ দিয়ে তার হচ্ছে পেইনের উপরে কিন্তু হচ্ছে ফোকাস করছে। সেই ক্ষেত্রে কিন্তু শ্রেষ্ঠ মেডিসিন ইট ইজ অ্যান্টিমটার। একটাই, ইজ ওয়ান অফ দ্য ওয়ান সিঙ্গেল মেডিসিন, ইট ইজ দ্য অ্যান্টিমটার। আপনারা কিন্তু 46 পেজে কিন্তু হচ্ছে খুলে দেখে নেবে। যখন আমি এই দিকে ঢুকলাম, আরো মেডিসিন গুলো ধরুন আছে, এবার ধরুন এই দিকেই যখন ঢুকলাম, এই যে মেন্টাল পোর্শনটা যখন একটু টাচ করতে যাচ্ছি, একটু ভালোই তো ছিলাম, যখন একটু কাজকর্ম কম, যখন মাইন্ড যখন রিল্যাক্স হয়, তখন আমরা ভাবি, দেখা যায় যে চিন্তা করলে কিন্তু তার ব্যথাটা কিন্তু হচ্ছে বাড়ে। সে যে কোনো ব্যথাই হোক, মেনস্ট্রুয়েশন পেইনই হোক বা রিউম্যাটিক পেইনই হোক বা যাই হোক, যখন আমি একটু রেস্ট পাই, তখনই কিন্তু তার ব্যথাটা বাড়ে। সেই ক্ষেত্রে কিন্তু ক্যালকিরিয়া ফস এবং অক্সালিক অ্যাসিড ইট ইজ ওয়ান অফ দ্য বেস্ট অফ দি হচ্ছে মেডিসিন। ক্যালকিরিয়া ফস আমরা কি জানি, যে যখনই খায় তখনই তার পেট ব্যথা করে। ইট ইজ এভরি অ্যাটেম্প টু ইট, ইট ইজ আ কোয়ালিটি পেইন ইন দি অ্যাবডোমেন। আবার আমরা কি জানি যে পেটে ব্যথাটা খেলে কমে, দি মেডিসিন ইট ইজ দ্য বভিস্টা। আমরা কি জানি যে গ্যাস্ট্রিক পেইন খেলে কমে, ইট ইজ দ্য অ্যানাকার্ডিয়াম। এটুকু আমরা মনে রাখি। কিন্তু আরেকটা মেডিসিন দেখবেন যে গ্যাস্ট্রিক পেইন হুইচ ইজ দ্য নো রিলেশন উইথ অফ দি ফুড, অর্থাৎ গ্যাস্ট্রিক পেইন, গ্যাস্ট্রিক আলসার, সেটা কিন্তু হচ্ছে
খাদ্যের সঙ্গে কোনো রিলেশন নেই, যখন খুশি বাড়ে, সেই ক্ষেত্রে কিন্তু হচ্ছে ডিজিটালি ইট ইজ দি মেডিসিন। আমি একটা কথাই বোঝাতে চাই যে কখনো হচ্ছে স্টিরিওটাইপ বা ফিক্সড আইডিয়া নিয়ে থাকবেন না। ডিজিটালিস খালি হার্টেরই ক্ষেত্রে দেব, অন্য ক্ষেত্রে মেডিসিনটা হবে না, এই ধারণা কিন্তু ইট ইজ আ টোটালি রং। তাহলে এই ক্ষেত্রে দেবেন, ভালো রেজাল্ট পাবেন। এইবার দেখুন আমরা কি জানি, লাইকোপোডিয়াম হচ্ছে গরমে কমে, এটা হচ্ছে মোস্ট কমন, সবার মাথার মধ্যে আছে, আমার মাথার মধ্যেও আছে। কিন্তু আপনারা কিন্তু খেয়াল করবেন হুইচ ইজ দ্য গ্যাস্ট্রিক পেন, হুইচ ইজ দ্য রিলিফ বাই দি কোল্ড, সেক্ষেত্রেও কিন্তু হচ্ছে সাইলিসিয়া এবং হচ্ছে লাইকোপোডিয়াম। তাহলে এই প্রসঙ্গে আমরা গেলাম, এই কোশ্চেন গুলো আমরা খেয়াল করবো। অনলি সিঙ্গেল মেডিসিন দিয়ে প্রেসক্রিপশন করা কিন্তু খুব টাফ, পড়ানোটাও যেরকম টাফ, প্রেসক্রিপশন করাটাও কিন্তু অনেক বেশি টাফ। সিঙ্গেল সিমটম প্রেসক্রিপশন করতে গেলে কিন্তু আপনাকে সিমটমস এর ইভলিউশনটা খুব ভালো করে বুঝতে হবে। একবার যদি বোঝা ভুল হয় তাহলে কিন্তু মেডিসিন সিলেকশন কিন্তু হচ্ছে টোটালটাই কিন্তু রং হয়ে যাবে। এবার দেখুন, ব্যথার কথা চিন্তা করলে ব্যথা কমে, এটাও কিন্তু ভেরি পিকুলিয়ার। ব্যথার কথা চিন্তা করলে ব্যথা কমে, সেই ক্ষেত্রে মেডিসিন হচ্ছে ক্যাম্ফর। ক্যাম্ফর কি আমরা কোনোদিন মেডিসিনের কথা ভাবি যে ক্যাম্ফর একটা পেইন হতে পারে? ক্যাম্ফরের আরো কি পেইন আছে, যে সারা বডি ব্যথা, ইট ইজ আ সেন্সিটিভ টু টাচ, ঠিক অনেকটা আর্নিকার মতন ভয় পাচ্ছে এবং সারা শরীর ব্যথা, এই হচ্ছে ক্যাম্ফর। ক্যাম্ফর এবং চিন্তা করলে তার ব্যথা কমে, এই ক্ষেত্রেও কিন্তু মনে রাখবেন খুব একটা ভালো মেডিসিন ইট ইজ হচ্ছে ক্যাম্ফর। এই প্রসঙ্গে আমি মেনস্ট্রুয়েশন পোর্শন গেলাম। এইবার দেখুন যে শর্ট অ্যাক্টিং মেডিসিন গুলো যেরকম আছে আমাদের, পাশাপাশি ভাবে কিন্তু হচ্ছে ডিপ অ্যাক্টিং মেডিসিন গুলো কিন্তু আমাদের ক্ষেত্রে খুব ভালো কাজ করে। এবার ধরুন জুনিয়রদের ক্ষেত্রে ছোট্ট একটা টপিক, যেমন ধরুন হচ্ছে ফোড়া। ফোড়াই যদি ধরি, যে ফোড়াতে ব্যথা হবে এটাই স্বাভাবিক, কিন্তু ফোড়ার সঙ্গে ব্যথা আমরা কিভাবে ম্যানেজমেন্ট করব, এই জিনিসটাও কিন্তু আমাদের কিন্তু হচ্ছে ভাবতে হবে। যেমন ধরুন এই যে ফোড়া, ইট ইজ দ্য বয়েল। বয়েল সাধারণত দেখা যায় উইচ ইজ দ্য সোরিক ম্যানিফেস্টেশন, অর্থাৎ সোরিক ম্যানিফেস্টেশন থাকলে কিন্তু তা বয়েল তৈরি হয়। কিন্তু এই বয়েল বা অ্যাবসেস যখন কিন্তু সেখানে অনেক বেশি সাপুরেশন হয়, অর্থাৎ পুজ তৈরি হয়, এবং তার সঙ্গে যদি পেইন থাকে, তাহলে বয়েলস উইথ পেইন, ইট ইজ ইউজুয়ালি কম্বিনেশন অফ দি সোরা এবং সিফিলিটিক, ইট ইজ দ্য ম্যানিফেস্টেশন। তাহলে আমি কি বুঝলাম, যত বেশি পুজ, যত বেশি ব্যথা, সেই ক্ষেত্রে শরিক ব্যাকগ্রাউন্ড ছেড়ে কিন্তু ওইটা শরিক এবং সিফিলিটিক ম্যানিফেস্টেশনের কিন্তু উপস্থিত হয়েছে। সেই ক্ষেত্রে আমাকে টিউবাকুলার মেডিসিন বা অ্যান্টিসেপটিক ড্রাগ যদি আমরা না ইউজ করি, সেই জায়গায় কিন্তু আমরা কোনোদিন কভার করতে পারবো না। এটা মায়াজমেটিক ব্যাকগ্রাউন্ডটা বললাম। আরেকটা জিনিস মনে রাখবেন, যে যখন আমরা কোনো যে একটা অ্যান্টিসোরিক ট্রিটমেন্ট দিয়ে যখন হচ্ছে ওয়েল ইন্ডিকেটেড যদি আমরা অ্যান্টিসোরিক মেডিসিন প্রয়োগ করি, সেই ক্ষেত্রে দেখা যায় যে অ্যান্টিসোরিক মেডিসিন কিছুদিন খাবার পরে সেই ক্ষেত্রে যদি শরীরে যদি ফোড়া এসে উপস্থিত হয়, তাহলে সেক্ষেত্রে আমরা কি করব, আবার ফোড়ার ওষুধ দেবো? নো, ইট ইজ আ স্টপ। যখন দেখবেন একটা ডিপ অ্যাক্টিং অ্যান্টিসোরিক মেডিসিন দেবার পরে যখন ফোড়াগুলো আসছে, সেই ক্ষেত্রে মনে রাখবেন ইট ইজ আ গুড ইন্ডিকেশন এবং মেডিসিনটা ভালো কাজ হয়েছে, এবং সিমটমস গুলো কি হচ্ছে, সেন্টার টু পেরিফেরি, অর্থাৎ উইদিন আউটওয়ার্ডস। এই যে আমাদের যে হচ্ছে হেরিং ফ্লো আছে, সেই ক্ষেত্রে মনে রাখবেন পেশেন্টের কিন্তু কিউরের দিকে যাচ্ছে। সেই ক্ষেত্রে হুটহাট করে কিন্তু হচ্ছে প্রেসক্রিপশন করবেন না। অনেক সময় দেখা যায় যে একটা পেশেন্টের থেকে, একটা ডাক্তারের থেকে আবার আমাদের কাছে যখন পেশেন্ট আসে, আমরা একটা ডাক্তারকে সম্মান দিই না, কারণ ওর কাছ থেকে এসেছে মানে ওই ডাক্তারবাবু কিছু জানে না, এই কথাটা টোটালটাই রং। আগে ডাক্তারবাবু ঠিক ওষুধ যথাসম্ভব ভাবে যে চেষ্টা করেছে, তাহলে আগে দেখতে হবে আপনি কতদিন আগে মেডিসিন খেয়েছেন, সেই মেডিসিনটা, এই কথাগুলো যদি আমার মনে থাকে, সেই ক্ষেত্রে আমি অনলি ফর পিএল দিয়ে যদি এক্সট্রিম পর্যায়ে না যায়, আমি পিএল দিয়ে আমি অনবরত আমি হচ্ছে ওয়েট করতে পারবো। যাই হোক, এইবার হচ্ছে ফোড়া। ফোড়া যদি হয়, তার সঙ্গে যদি পেইন থাকে, সেই ক্ষেত্রে আমি কি কি মেডিসিনের কথা ভাবতে পারি। যেমন ধরুন এই যে বললাম, দেখুন মায়াজমেটিকের সঙ্গে মেটেরিয়াল মিলে যাচ্ছে, ইট ইজ আর্নিকা মন্টানা। আর্নিকা মন্টানাও কিন্তু হচ্ছে একটা গ্রেট অ্যান্টিসিপিলিটিক অফ দি ড্রাগ। এখানে কি লিখেছে,
টেন্ডেন্সি টু দা স্মল পেইনফুল বয়েলস, বয়েলস এর সঙ্গে কিন্তু দিল পেইনফুল। বয়েল যখন পেইনফুল হবে সেই ক্ষেত্রে হচ্ছে সিফিলিটিক ম্যানিফেস্টেশনটা কিন্তু বেশি, ওয়ান আফটার অ্যানাদার, একটার পর একটা হয়েই যাচ্ছে। এইটা যেমন ধরুন হচ্ছে স্মল বয়েলস অফ দি ক্রপস, এখানে ব্যথার কথা বলেনি, সেই ক্ষেত্রে কিন্তু সালফার হয়ে গেল, ইট ইজ দ্য অ্যান্টিসোরি। আবার যদি আপনারা যদি দেখেন, মনে রাখবেন যে আর্নিকা মন্টানাটা সামারে কিন্তু হচ্ছে বেশি এফেক্টেড হয়। ঠিক সেই ক্ষেত্রেই হচ্ছে টিউবাকুলিনাম যদি আমরা ড্রাগটা বলি, কারণ একটু আগেই বললাম ইট ইজ দ্য পেইনফুল অফ দি অ্যাবসেস, এটা কিন্তু হচ্ছে আমার সরিক এবং সিফিলিটিকে ম্যানিফেস্টেশন। এই ক্ষেত্রে কি বলছে, ক্রপস অফ দ্য স্মল বয়েলস, ছোট ছোট ফোড়া হয়েই যাচ্ছে, ইন্টেন্সলি পেইনফুল। আগেরটা বলেছিল পেইনফুল, এবারে সেই ক্ষেত্রে একটা ডিগ্রি লাগিয়ে দিল, সেই আগের আর্নিকা চেয়ে তো দেখা যাচ্ছে যে আরো বেশি পেইনফুল অ্যান্ড সাকসেসিভলি অ্যাপিয়ার ইন দ্য নোজ, অর্থাৎ নাকের ভিতরের দিকে বা নাকের উপরের দিকে, মেইনলি হচ্ছে নাকের ভিতরের দিকে এই ফোড়াটা আসছে, এবং হচ্ছে গ্রিন ফ্রিদিড পাস, তার পুষটা হচ্ছে পিকুলারিটি, ইট ইজ দা দুর্গন্ধযুক্ত এবং হচ্ছে সবুজ। এইবার দেখুন দুর্গন্ধযুক্ত তখনই হয় তখন হচ্ছে সিফিলিটিক ম্যানিফেস্টেশন, গ্রিন হচ্ছে কিছুটা সাইকোটিক ম্যানিফেস্টেশন। ফিদির যখনই আসবে তখনই মনে রাখবেন এই ক্ষেত্রে যে ব্যাকটেরিয়া সংক্রমণ হয়েছে সেটা কিন্তু হচ্ছে ম্যাক্সিমাম ক্ষেত্রে হচ্ছে স্টেপটোকক্কাস, অর্থাৎ মারাত্মক ব্যাকটেরিয়া। যাই হোক, এইটা কোশ্চেন, তাহলে একদিকে ভালো করে বুঝুন, একদিকে মায়াজোম, আরেকদিকে মেটেরিয়া, আরেকদিকে হচ্ছে অ্যাকুট কন্ডিশন, সুন্দরভাবে কিন্তু আমাদের হচ্ছে আমরা কিন্তু হচ্ছে কন্ট্রোল করে যাচ্ছি। এইবার হচ্ছে ফোড়া, এখনো যায়নি। এই ফোড়া যখন আরো বেশি পেইনফুল হয়, আমরা প্রচুর দেখি যে ফোড়া যখন আরো পেইনফুল হয় সেই ক্ষেত্রে কিন্তু আমরা ল্যাকিসিসের কথাটাও কিন্তু হচ্ছে ভাবতে পারি। ল্যাকিসিসও কিন্তু একটা ফোড়ার ওষুধ। ল্যাকিসিসের ক্ষেত্রে কি দেখুন বলছে, ইট ইজ দ্য বয়েলস হোক বা কার্বাঙ্কেলসি হোক বা আলসারি হোক, উইথ হচ্ছে ইন্টেন্স পেইনফুল। আবার দেখুন ডিগ্রি, খালি ব্যথাই বলেনি, বলছে মারাত্মক ব্যথা, ইন্টেন্স অফ দি পেইনফুল। ল্যাকিসিস কি দেখবেন, যে ল্যাকিসিস ফোড়াই হোক বা আলসারি হোক, সেটা কোনোদিন সে ব্যান্ডেজ করে রাখতে পারবে না। কারণ কি, ব্যান্ডেজ করলে এই যে তার প্রেশার হয়, পেশেন্ট হচ্ছে সেন্সিটিভ, ব্যান্ডেজ আপনি করে দেবেন, বাড়িতে এসে ব্যান্ডেজ খুলে দেবে। দিস ইজ হচ্ছে দ্য ল্যাকিসিসের হচ্ছে পেশেন্ট। এইটা দেখেই কিন্তু আপনি হচ্ছে ল্যাকিসিস কিন্তু হচ্ছে প্রেসক্রিপশন করে দিতে পারবেন। এবং ল্যাকিসিসের পেশেন্ট হচ্ছে আপনাকে ওই ঘা যখন পরিষ্কার করতে যাবেন আপনাকে পরিষ্কার করতে দেবেই না, ক্যান নট বিয়ার টু দ্য কন্ট্যাক্ট, ধরতে তাকে দেবেই না। দিস ইজ দ্য ল্যাকিসিসের কথা আপনি কিন্তু হচ্ছে ভাবুন। এই যে কন্ডিশন, আর ল্যাকিসিস তো আপনারা জানেন ইট ইজ আ পার্পল কালার। পার্পল কালার মানে যে খালি সবসময় ল্যাকিসিস হবে কোনো কথা নেই, এই ক্ষেত্রে পার্পল কালারের ক্ষেত্রে হতে পারে। তাহলে এই জায়গাগুলো আমরা ভাববো। এইবারে দেখুন, সাধারণত আমার যে অভিজ্ঞতা, আমরা অনেক সময় দেখি যে কোনো অ্যাপসেস যখন একটা বাস্ট করবে, ফেটে বেরিয়ে আসবে বড় বড় অ্যাপসেস গুলো, যেগুলো হচ্ছে আমরা সেই ক্ষেত্রে পেশেন্ট হচ্ছে প্রচন্ড ব্যথা অনুভব করে, ডাক্তারদের প্রচুর গালমন্দ করে, বেশি করে জুনিয়র ডাক্তারদের। সেই ক্ষেত্রে কিন্তু হচ্ছে আমাদের হাতেও কিন্তু অনেক ওষুধ আছে। পেশেন্ট দেখুন কি রকম কন্ডিশন, অর্থাৎ ফিজিক্যাল সিমটমস, কিভাবে ফিজিক্যাল সিমটম এক্সট্রিম লেভেলে ফিজিক্যাল সিমটমস এর অ্যারাইজিং করে। বলছে অ্যাপসেস, বয়েলস বা ফেলন, ফেলন মানে আঙ্গুল হারা, যাই হোক না কেন ওটাও কিন্তু হচ্ছে ব্লুইশ বা পার্পল কালার। ব্লুইশটা কেন হয়, ব্লুইশটা তখনই হয় যখন হচ্ছে সাইনোটিক কন্ডিশন হয়, যখন হচ্ছে কার্বন ডাই অক্সাইড এবং হচ্ছে অক্সিজেন যুক্ত রক্ত যখন মিক্সড হয়ে যায়, তখন কিন্তু এই ব্লুইশ ডিসকালারেশনটা আসে, এটাকে পার্পল কালারের মতন আমরা বলি। এই ক্ষেত্রে কালারের ক্ষেত্রে ল্যাকিসিস এবং হচ্ছে ট্যারেন্টুলা বোথ ইট ইজ ইকুয়াল। এখানে কি বলছে এবার দেখুন, বার্নিং পেইন, জ্বালা, খালি জ্বালা, খালি আর্সেনিক নেই, জ্বালা অনেক ওষুধ আছে। ইট ইজ অ্যাট্রোসিয়াস বার্নিং পেইন, মারাত্মক জ্বালা, এত জ্বালা। জ্বালার জন্য কি করছে, যে পেশেন্ট রাতে বেলা জ্বালাটা বেশি গিয়ে বাড়লো, পেশেন্ট জ্বালার জন্য ঘুমোতে পারলোই না, একদম হাঁটতে চলতে শুরু করলো, একবার ঘরে যায় একবার বাথরুম যায়, এই কন্ডিশন। তার মধ্যে মনের মধ্যে কিন্তু একটা তার রাগ এসে যাচ্ছে, সেই ক্ষেত্রে ওষুধ হচ্ছে ইট ইজ আ ট্যারেন্টুলা। এই ট্যারেন্টুলা ওষুধটা হাই পাওয়ারফুল ইউজ করবেন, 2 ঘন্টার থেকে 6 ঘন্টার মধ্যে কিন্তু হচ্ছে ওই অ্যাকুট কন্ডিশনটা রাপচার করে দিয়ে যখনই হচ্ছে ডিসচার্জ অফ দ্য পাস বেরিয়ে যাবে, তখন কিন্তু পেশেন্ট অনেক শান্তি আরাম বোধ অনুভব করবে।
তাহলে ট্যারেন্টুলা হচ্ছে কিউবেনসিসের ওষুধের কথাটা কিন্তু আমরা ভুলে যাই, এই ওষুধটা কিন্তু হচ্ছে ভুলবেন না। আর এই পেশেন্টটা কি হচ্ছে, সেই সময় ওই যে তার ব্যথা হচ্ছে, এক্সট্রিম লেভেলের বার্নিং পেন, কেউ যদি ভালো অ্যাডভাইস দেয় বা কেউ যদি একটু আওয়াজ করে, পেশেন্টের কিন্তু মাথা গরম হয়ে যায়। কিন্তু পেশেন্টকে যদি আবার মাথার চুলটি একটু দেওয়া যায়, বা পেশেন্টের ব্যথা জায়গাটাকে যদি একটুখানি হচ্ছে কি বলবো যে রাবিং ঠিক নয়, মানে একটু মানে মেন্টালি যদি একটু সফটেনিং করা যায়, সেই ক্ষেত্রে পেশেন্ট কিন্তু ভালোবাসে। দেখুন, ল্যাকিসিস এবং হচ্ছে ট্যারেন্টুলা দুটোই কিন্তু মোডালিটি, ইট ইজ দা কালার এক হলেও কিন্তু হচ্ছে মোডালিটি, ইট ইজ দা টোটালি, ইট ইজ দা ডিফারেন্ট, দি মেডিসিন ইট ইজ দা ট্যারেন্টুলা, ভুলবেন না। এই যে আলসারের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে পেইনফুল হয়। আলসার যখন পেইনফুল হয়, সেই ক্ষেত্রে আমাদের হাতে কিন্তু হচ্ছে অ্যাসিসাল বলে একটা ওষুধ আছে, এটাও কিন্তু খুব ভালো। অ্যাসিসাল যেরকম হচ্ছে এই আলসার বা গ্যাংগ্রিন, পচন ধরে গেছে আলসার গুলোতে, সেই জায়গাতে যে পচা হয়ে গেছে, সেই জায়গাও কিন্তু হচ্ছে অ্যাসিসাল, এই ওষুধটার কথাও কিন্তু হচ্ছে ভাববেন। তাহলে এই ফোড়ার ক্ষেত্রে দেখুন, যেরকম ভাবে আমাদের শরীর বা ফোড়া যখন অনেকটা আগিয়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে শরীর এবং হচ্ছে সিভিলিটিক ম্যানিফেস্টেশন দাঁড়িয়ে আছে। পাশাপাশি ভাবে দেখুন, মেজরিটি পোর্শন হচ্ছে অ্যান্টিসেমিটিক ড্রাগ গুলো কিন্তু এসে দাঁড়িয়ে আছে। এইভাবে যদি একটু প্রেসক্রিপশন করেন, তুলনামূলক ভাবে যথেষ্ট ভালো পাবেন। রিসেন্টলি আমি একটা কেস দেখতেছিলাম, একটা পেশেন্ট, একটা মহিলা পেশেন্ট, ব্যথার ওষুধ অনেক খেয়েছে, এলোপ্যাথিক বা হোমিওপ্যাথিক। ব্যথা হলে হাজবেন্ড বলছে ব্যথা হলে ঘরে টেকা যায় না, আমি বাইরে চলে যাই। কেন? যখনই ব্যথা শুরু হয়, তখনই পেশেন্টটা কিন্তু হচ্ছে তার রাগ যেন হচ্ছে মানে প্রচন্ড ভাবে বেড়ে যায়, খিটখিট টাইপের শুরু করে তার হাজবেন্ডের সঙ্গে বা ফ্যামিলির সঙ্গে, বাচ্চাদের সঙ্গে। দিস ইজ দ্য ওয়ান অফ দ্য গ্রেট অফ দ্য রুব্রিক্স, আমরা যদি হচ্ছে রুব্রিক্স দেখি। কারণ এই ক্ষেত্রে দেখা যাচ্ছে ইট ইজ দ্য ফিজিক্যাল সিমটমস হুইচ ক্যান ট্রান্সফার টু দ্য মেন্টাল সিমটম। একটু আগে যেটা বললাম, ইট ইজ দ্য মেনস্ট্রুয়াল কলিক। এই ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে দ্য রিউম্যাটিক পেইন, সেই ক্ষেত্রে পেশেন্টের ইরিটেবিলিটি, আমরা যদি কেন্ট্রিপ্যাটারিতে ঢুকে যাই, ইরিটেবিলিটি ডিউ টু পেইন, দুটো ওষুধ দাঁড়িয়ে আছে, একটা হিপাসাল্ফ এবং ইগনেশিয়া। এবারে আপনি পার্থক্য করুন, হিপাসাল্ফ দেবেন নাকি ইগনেশিয়া দেবেন। ইগনেশিয়ার মতন মেন্টালিটি হলে ইগনেশিয়া পাঠান, আর হিপাসাল্ফের মতন চিলি পেশেন্ট এবং এক্সট্রিম লেভেলে যদি রাগ থাকে, তাহলে অতি অবশ্যই হিপাসাল্ফ পেশেন্টটা দেবেন, সেই পেশেন্টে গরম দিলে আরাম পাবে। ভাগ্যক্রমে আমি হিপাসাল্ফ দিয়ে কিন্তু যথেষ্ট ভালো রেজাল্ট পেয়েছি। যাই হোক, এই যে ক্ষেত্রে বললাম ইগনেশিয়া ক্ষেত্রে ব্যথার ক্ষেত্রেও কিন্তু আমরা অনেক সময় ভুলে যাই। ইগনেশিয়া ওষুধটা কি হয়, ইগনেশিয়ার ওষুধ কিন্তু একটা খুব ভালো একটা ব্যথার ওষুধ। ব্যথার ওষুধ আমরা যদি ইগনেশিয়া যদি দেখি, যে ইগনেশিয়া কিন্তু হচ্ছে ওভার সেন্সিটিভনেস টু দা পেইন, ব্যথা কিন্তু সহ্য করতে পারে না। ব্যথা হলেই পেশেন্ট হচ্ছে রেগে যায়। তার সামনে যদি আবার হাজবেন্ড যদি একটু সিগারেট খায়, তাহলে আরো বেশি তার হচ্ছে রাগটা যেন ফুটে ওঠে। আর কি বলছে, পেইন ইন দা স্মল অফ দি স্পট এবং সার্কামস্ক্রাইব, একটা অঞ্চল, একটা ছোট্ট জায়গা, সেইখানটা হচ্ছে ব্যথা। আমরা সবাই জানি ক্যালিবাইক্রোমিকাম, হ্যাঁ ক্যালিবাইক্রোমিকাম আছে, কিন্তু যে ইগনেশিয়া যে আছে, এইটা কিন্তু আমরা ভুলে যাই। তাহলে এই যে কন্ডিশন, তার হচ্ছে ডিসঅ্যাপয়েন্টেড অফ লাভ, ইট ইজ আ মেন্টাল কন্ডিশন। তার সঙ্গে সঙ্গে রাগ হলে তার সামনে কাউকে আসতে দেয় না, একা একাই ঘরে থাকতে চায়, এইটা হচ্ছে পিকুলারিটি অফ দি ইগনেশিয়ান মেন্টালিটি। তার সঙ্গে হচ্ছে এই যে মেন্টাল উইথ অফ দি ফিজিক্যাল, দি মেডিসিন হচ্ছে ইগনেশিয়া দেবেন। এই ক্ষেত্রে দেখা যায় যে কনস্টিপেশনের সঙ্গে কিন্তু হচ্ছে পেশেন্টের একটা গ্রেট পেইন থাকে। কনস্টিপেশনের সঙ্গে এত বেশি ব্যথা থাকে, সাধারণত এইটা ইগনেশিয়া পেশেন্ট গুলো দেখবেন একটু সফিস্টিকেটেড মহিলারা, যারা একটুখানি দামি চা খায়, গ্রিন টি বা কফি, এই টাইপের খাদ্যগুলো খায়, বা এই যে পেইন কিলার গুলো খায়, ইট ইজ আ নার্কোটিক গ্রুপ অফ ড্রাগ, সেই টাইপের মহিলাদের ক্ষেত্রে ইগনেশিয়া ইট ইজ আ মোর অফ দি সুইটেবল। এই ক্ষেত্রে কনস্টিপেশন হচ্ছে, তার সঙ্গে প্রচন্ড ব্যথা, এত বেশি ব্যথা যে পেশেন্ট পায়খানা যেতে ভয় পায়, তবে এই ক্ষেত্রে কিন্তু হচ্ছে ইগনেশিয়ার কথা ভাববে। আগের দিন আমি ক্যালিকার্পের কথাও বলেছিলাম, এই ক্ষেত্রে ইগনেশিয়ার কথা ভাববেন। ব্যথার জন্য সে সারা বাড়ির সারা পাড়াকেই প্রায় জানিয়ে দেওয়ার মতন অবস্থা। এবার আপনারা আসুন, যদি ডায়রিয়া হতো, ডায়রিয়া, তার সঙ্গে হচ্ছে কলিক, তার সঙ্গে হচ্ছে রামলিং অফ দি অ্যাবডোমেন, অর্থাৎ একটা পেশেন্টের ডায়রিয়া হচ্ছে, তার সঙ্গে পেট ব্যথা হচ্ছে, কিন্তু জ্বর নেই। যখনই জ্বর আসবে তখনই ভাবেন সেই ক্ষেত্রে কোনো ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়ে বসে আছে। তাহলে এই ক্ষেত্রে যদি আমি দেখি, ইট ইজ দ্য ডায়রিয়া, তার সঙ্গে কলিক,
তার সঙ্গে হচ্ছে রামনিং অফ দি স্টুল। আপনারা অতি অবশ্যই একবার অ্যালোর দিকে যাবেন, কিন্তু অ্যালো তো আছেই। অ্যালোর মনে রাখবেন যে পায়খানা করলে তার পেট ব্যথাটা কমে যায়, কিন্তু পায়খানা করলে পেট ব্যথা যদি না কমে সেই ক্ষেত্রে আপনারা মাস্ক সলের কথা ভাববেন। যাই হোক, ওইগুলো হচ্ছে অ্যামিবিক ডিসেন্ট্রির ক্ষেত্রে। যেমন এইবার যেটা বললাম ডায়রিয়া উইথ কলিক, তার সঙ্গে হচ্ছে রামলিং ইন দি অ্যাবডোমেন। ওয়ান অফ দ্য বেস্ট মেডিসিন ইট ইজ দ্য আইরিস ভার্সিকোলর। আপনারা আশা করি একটা কেসও মোটামুটি ঠিকঠাক ওষুধ দিলে ফেলিয়ার হবার সম্ভাবনা তুলনামূলকভাবে কম। এই যে সিঙ্গেল পার্টের পেইন, ইট ইজ দ্য ক্যালিবাইক্রোমিকামও কিন্তু একটা আছে। ক্যালিবাইক্রোমিকামও কিন্তু একটা পেইন, একটা খুব ভালো pain special it is the gastric ulcer or it is the duodenal ulcer. ক্যালিবাইক্রোমিকামে আমরা কি দেখতে পাই যে ক্যালিবাইক্রোমিকাম যখন আমরা দেখি পেইন ইন দা স্মল স্পট, এবার ইগনেশিয়া দেবো না ক্যালিবাই দেবো সেটা আমরা খেয়াল করব। কিন্তু ক্যালিবাইক্রোমিকাম ও পেইনও কিন্তু হচ্ছে হুইচ ইজ আ শিফটিং ক্যারেক্টার। আজকে ব্যথা এখানে থাকে, কিছুক্ষণ এখানে আসে, হঠাৎ আসছে হঠাৎ যায়, এইগুলো ক্যারেক্টার। আর যেটা সবচেয়ে বেস্ট ক্যারেক্টার যেটা মনে রাখবেন সেটা হচ্ছে প্রতিদিন একটা নির্দিষ্ট সময়ে আসে, প্রতিদিন একটা নির্দিষ্ট সময় ব্যথা, সেটা যে কোনো ব্যথাই হোক না কেন। নট অনলি দ্য গ্যাস্ট্রিক পেইন, এনি টাইপ অফ দ্য পেইন, বলছে নিউরালজিয়া এভরিডে অ্যাট সেম আওয়ার। আবার বলছি, নিউরালজিয়া এভরিডে অ্যাট সেম আওয়ার, the medicine it is the calibicromicum, it is the another medicine, it is the chinium of the south. এই জিনিসটা আমরা ইউজ করব মোটামুটি ভাবে। আমরা আশা করি হচ্ছে ভালোই রেজাল্ট পাবো। ইট ইজ দ্য ক্যালিবাইক্রোমিকাম, কারণ ইট ইজ দ্য পিউরিসিটি, ইট ইজ দ্য জেনারেল সিমটম খুব একটা ব্যর্থতা আমাদের দেয় না। আমরা ভালো মতন ইউজ করব, মোটামুটি ভাবে ভালোই অবধি রেজাল্ট পাবো। এবারে দেখুন, ছোট ছোট বাচ্চারা আমাদের কাছে আসে যে ডাক্তারবাবু রাত হলেই না বাচ্চাটা পা কামড়ায়, পায়ের মধ্যে গামছা বেঁধে রাখে বা দড়ি দিয়ে বেঁধে রাখে, কি কাঁদে, ডাক্তারবাবু অনেকগুলো তো ওষুধ খাওয়ালাম, কি ওষুধ আমরা দেব? একে বলে, এক কথায় বলে হচ্ছে গ্রোয়িং পেইন। আমরা যদি দেখি যে গ্রোয়িং পেইন গুলো সাধারণত তখনই দেখা যায় যখন হচ্ছে আন্ডার নিউট্রিশন কন্ডিশন আমরা দেখতে পাই। আন্ডার নিউট্রিশন ক্ষেত্রে ম্যাক্সিমাম ক্ষেত্রে যেই ক্ষেত্রে ক্যালসিয়াম শর্টেনিং ঘটে বা ফসফরাসের শর্টেনিং ঘটে, সেই জায়গায় হচ্ছে এই টাইপের পেইন গুলো হয়। এই যে গ্রোয়িং পেইন অফ দ্য চিলড্রেন, ইট ইজ আ সিভিলিটিক ইন দ্য ক্যারেক্টার। যখনই আমি এই টাইপের কোনো মেডিসিন এই গ্রোয়িং পেইনের ক্ষেত্রে যাব, সেই ক্ষেত্রে আমাদের যেহেতু এটা সিভিলিটিকের ক্যারেক্টার, সিভিলিটিক মায়োজোম, এবং সেটা নাইট অ্যাগ্রাভেশনে আমরা ভালো মতনই জানি। এবং সেই ক্ষেত্রে দেখা যায় স্ট্রং অ্যান্ড চেঞ্জ অফ ওয়েদার। এই যে এখন যে ওয়েদার গুলো চেঞ্জিং হচ্ছে, ইট ইজ দ্য চেঞ্জ অফ ওয়েদার বা উইন্ডি ওয়েদার বা হচ্ছে দ্য ড্যাম্প রেইনি ওয়েদার। চেঞ্জ অফ ওয়েদারে যখন ব্যথা যখন বাড়ে সেই ক্ষেত্রে মনে রাখবেন এই ক্ষেত্রে সিভিলিটিক ইট ইজ দ্য দায়ী। সেই ক্ষেত্রে এই যে গ্রোয়িং পেইন, এই ক্ষেত্রে আমাদেরও বেশ কয়েকটা মেডিসিন আছে, মেজরিটি পোর্শনই হচ্ছে ইট ইজ দ্য অ্যান্টিসিভিলিটিক অফ দি ড্রাগ। সেই ক্ষেত্রে যদি আমরা দেখি প্রথম ওষুধটা যেটা আমাদের কাছে খুব ভালো ধরা দেয় সেটা হচ্ছে অ্যাব্রোটেনাম। অ্যাব্রোটেনামে যদি আমাদের কি লেখা আছে, অ্যাব্রোটেনাম যদি আমরা ইউজ করি, যে অ্যাব্রোটেনাম যদি আমরা দেখি যে অ্যাব্রোটেনাম বলছে দ্য পেইনফুল কন্ট্রাকশন অফ দ্য লিম্বস, লিম্বস মানে হচ্ছে অঙ্গ প্রত্যঙ্গ, হাত পা যে কোনো, সেই ক্ষেত্রে কিন্তু হচ্ছে কামড়াচ্ছে। কন্ট্রাকশন মানে হচ্ছে সংকোচন, অর্থাৎ একদম কামড়ানোর মতন ব্যথা, শর্টেনিং অফ দ্য মাসলস, ইট ইজ দ্য কন্ট্রাকটিভ টাইপ, ইট ইজ দ্য পেইন। আর কি বলছে, অর ফ্রম দ্য হচ্ছে ক্র্যাম্প, আগেই বলেছি ইট ইজ দ্য স্প্যাজমোডিক টাইপ বা কন্ট্রাকটিভ টাইপ মানে হচ্ছে ক্র্যাম্প, ইট ইজ দ্য শর্টেনিং অফ দ্য মাসলস, মানে মাসলস এর যে টনিসিটি আছে সেই ক্ষেত্রে হচ্ছে কন্ট্রাকশন, ইরেগুলারিটি আসছে। সেই ক্ষেত্রে বাচ্চাটা যদি নিষ্ঠুর প্রকৃতি, বাচ্চাটা যদি উগ্র প্রকৃতি হয়, সেই ক্ষেত্রে অতি অবশ্যই কিন্তু হচ্ছে একবার অ্যাব্রোটেনামের কথা ভাববে। এই যে গ্রোয়িং পেইন তাছাড়া হচ্ছে গুইয়াকাম একটা খুব ভালো ওষুধ, গুইয়াকামও কিন্তু হচ্ছে গ্রোয়িং পেইন। অ্যাসিড ফস, ইট ইজ দ্য ওয়ান অফ দ্য গ্রেট মেডিসিন ফর দি হচ্ছে দ্য কি বললাম যে ইট ইজ দ্য গ্রোয়িং পেইন। অ্যাসিড ফস যদি আমরা দেখতে যাই, এক্ষেত্রে বলছে পেইন ইন দ্য ব্যাক অ্যান্ড পেইন ইন দ্য লিম্বস, অর্থাৎ পিঠে ব্যথা বা হাত পায়ে ব্যথা, অ্যাজ ইফ বিটেন, মারলে যেরকম ব্যথা হয় ঠিক সেই রকম ব্যথা, ইট ইজ দ্য অ্যাসিড ফস। অ্যাসিড ফস পেশেন্ট কিন্তু হচ্ছে গ্রো টু আর্লি, খুব তাড়াতাড়ি ভাবে লম্বা হয়, অর্থাৎ খুব তাড়াতাড়ি এই যে
বোনসের যে ডেভেলপমেন্ট হচ্ছে সেই ক্ষেত্রে যে নিউট্রিশন কিন্তু ঠিকঠাক মতন আসছে না, সেই ক্ষেত্রে আমরা অতি অবশ্যই অ্যাসিড ফসের কথা ভাববো। অ্যাসিড ফসের ক্ষেত্রে যখন ইউজ করবেন মনে রাখবেন অ্যাসিড ফস পেশেন্ট কিন্তু হচ্ছে দুধ খেতে ভালোবাসে, কারণ দুধ হচ্ছে দুধের মধ্যে গুড সোর্স ইট ইজ দ্য ক্যালসিয়াম। কারণ এই ক্ষেত্রে পেশেন্টের কিন্তু হচ্ছে ক্যালসিয়ামের হচ্ছে ডেফিসিয়েন্সি ঘটার ফলে এই টাইপের কন্ট্রাকশন গুলো কিন্তু হচ্ছে মেজরিটি পোর্শন আমরা হচ্ছে দেখতে পাই। গুইয়াকামও ঠিক সেই রকম, which is the night it is the growing pain, আমরা ভালো মতনই জানি হচ্ছে বরিক সাহেবের বইয়ের মধ্যে কিন্তু লেখা আছে। এই যে অ্যাব্রোটেনাম, অ্যাব্রোটেনাম বলছে পেশেন্টের যেরকম হচ্ছে পেট ব্যথা, পাশাপাশি ভাবে কিন্তু পেশেন্টের হচ্ছে এই গ্রোয়িং পেইন, অর্থাৎ ইট ইজ দ্য ফলোয়িং। পেটে ব্যথা এতদিন হতো, আপনার ওষুধ খেয়ে কমলো, এইবার দেখা গেল হচ্ছে এই তার হচ্ছে হাতে পায়ে ইট ইজ দ্য গ্রোয়িং পেইন। অ্যাব্রোটেনাম যে খালি আমাদের রোগা পোটকা বা ম্যারাথমাস পেশেন্ট নয়, অ্যাব্রোটেনাম পেশেন্টটাও কিন্তু হচ্ছে বাতের ব্যথার একটা খুব ভালো ওষুধ। তাহলে অ্যাব্রোটেনামটাকে বাতের ব্যথা কখন ভাববো? না ডাক্তারবাবু এই তো কিছুদিন ধরে বাত হয়েছে, তার আগে একটা হিস্ট্রি আছে, ভালো করে দেখবেন, এইটাও বাতের ক্ষেত্রে ব্যবহার করবেন। যে এখানটা কি বলছে, যে সাডেনলি চেক অফ দি ডায়রিয়া এবং আদার সিক্রেশন। এই যে বাতের ব্যথাটা হলো তার আগে তার সাদা স্রাব কমে যাওয়ার পরে হলো, অথবা ডায়রিয়া কমে যাওয়ার পরে হলো, অথবা ঘাম কমে যাওয়ার পরে বা লালা কমে যাওয়ার পরে, এই যে সাপ্রেশন অফ দি হচ্ছে ন্যাচারাল সিক্রেশন, এইগুলো কমার পরে কিন্তু হচ্ছে তার বাতের ব্যথা শিফটিং হচ্ছে। কারণ অ্যাব্রোটেনাম মানে ইট ইজ দ্য মেটাস্ট্যাটিক। তাহলে এই ক্ষেত্রে আমরা কি পাবো? বলছে এক্সেসিভ পেইন বিফোর দ্য সোয়েলিং, অর্থাৎ জয়েন্টের অত বেশি ফোলেনি, অর্থাৎ জয়েন্টের প্যাথোলজি এমন কিছু চেঞ্জ হয়নি, কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু হচ্ছে মারাত্মক ব্যথা। বলছে এক্সেসিভ অফ দি পেইন, এবং এই বাতের ব্যথার সঙ্গে হ্যামিরয়েড বা বাতের ব্যথার সঙ্গে ডিসেন্ট্রির কিন্তু একটা অল্টারনেটিং সিমটমস থাকে। এই যে এবং সেই ক্ষেত্রে সারা শরীর ব্যথা এবং হাতে পায়ে এই যে বাতের ব্যথা, সেই ক্ষেত্রে কিন্তু হচ্ছে অ্যাব্রোটেনামের কথা একবার ভাববেন, কিন্তু কন্ডিশন মিলতে হবে, কন্ডিশন না মিললে কিন্তু কমবে না। এই ক্ষেত্রে মনে রাখবেন ফোলার চাইতে ব্যথা বেশি, বাংলা কথা হচ্ছে ফোলার চাইতে ব্যথা বেশি, তার আগে চেপেছে কিছু, অর্থাৎ কোন সিক্রেশন চাপার পরে যদি হয়, সেই ক্ষেত্রে কিন্তু হচ্ছে অ্যাব্রোটেনাম ইট ইজ দ্য ওয়ান অফ দ্য গ্রেট অফ দি ড্রাগ। কারণ আগের দিন হচ্ছে আমরা রিউম্যাটিজম কিছুটা পড়েছি, এই রিউম্যাটিজমই পেশেন্টই তো আমাদের কাছে প্রচুর আছে, প্রচুর আসে। এইবার দেখুন, এই যে বললাম যে বলার ক্ষেত্রে আমরা যদি একটুখানি করে মাঝে মাঝে মিসগাইড হয়ে যাচ্ছি, যে কলোফাইলাম, কলোফাইলাম মেডিসিনটা যদি আমরা একটুখানি খেয়াল করি, দেখবেন যে কলোফাইলাম আমাদের কি লিখছে, যে পেইনফুল স্টিফনেস অফ দি অ্যাফেক্টেড অফ দ্য জয়েন্ট। বলছে ডাক্তারবাবু এই যে হাঁটুর ব্যথা বা এই যে জয়েন্টে ব্যথা, আমি না ভাঁজ করতে পারি না, এই ভাঁজ করতে পারি না মানে ইট ইজ দ্য স্টিফনেস, অর্থাৎ মোবিলিটি, জয়েন্টের যে মোবিলিটি সেটা কিন্তু কমে যাচ্ছে। সেই ক্ষেত্রে মেডিসিন ইট ইজ হচ্ছে দ্য কলোফাইলাম। কলোফাইলামও কিন্তু হচ্ছে স্প্যাজমোটিক ইন্টারমিটেন্ট, মাঝে মাঝে সেইখানটাতে পেইন হয়। এই ক্ষেত্রে বাতের ব্যথা সাধারণত দেখা যায় যে মহিলাদের ক্ষেত্রে, এবং ছোট ছোট জয়েন্টের গুলো আছে, এবং পেইন হচ্ছে শিফটিং ক্যারেক্টার, ইরাটিক, আজকে এই জয়েন্ট কালকে ওই জয়েন্ট। এই ক্ষেত্রে কিন্তু হচ্ছে আমরা কলোফাইলামের কথা কিন্তু হচ্ছে খুব ভালো করে হচ্ছে ভাববো। তাহলে কলোফাইলাম, যে কলোফাইলামে কিন্তু হচ্ছে স্টিফনেসটা কিন্তু হচ্ছে এসে গেছে। এইবারে দেখুন আরেকটা মেডিসিনের আমাদের একটা খুব ভালো কাজ করে, দিস ইজ কল দিস হচ্ছে দ্য অ্যাক্টিয়া রেসিমোসা। অ্যাক্টিয়া রেসিমোসাতে আমরা কি দেখতে পাই না, এই ক্ষেত্রে আমরা যদি অ্যাক্টিয়া রেসিমোসার ক্ষেত্রে যদি আমরা দাঁড় করাতে পারি, যে অ্যাক্টিয়া রেসিমোসা যারা গ্রামের দিকে প্র্যাকটিস করেন তাদের ক্ষেত্রে কিন্তু এটা খুব ভালো ওষুধ, আমি পরে আসছি কেন। এই ক্ষেত্রে দেখা যায় যে একটা পেশেন্টের মানসিক সিমটমস বা মানসিক রোগ এসে গেছে, ব্যথা 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 বা একটা বিভিন্ন রকম মানসিক ব্যথা, মানে মানসিক কন্ডিশন আসলো, তার আগে যদি আমি হিস্ট্রি নিয়ে দেখতে পাই, কারণ আমরাই বলেছি যে ফ্যামিলি হিস্ট্রি এবং হচ্ছে পাস হিস্ট্রি ইট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট। দেখা যাচ্ছে যে তার একটা ব্যথা ছিল, দাঁত ব্যথাই হোক বা ফেসিয়াল ব্যথাই হোক বা পোসোপ্যালজিয়া বা যে কোনো একটা ব্যথা, ব্যথা কমে যাবার পরে কিন্তু পেশেন্টের কিন্তু হচ্ছে একটা ম্যানিয়া, অর্থাৎ মানসিক একটা সিমটমস কিন্তু হচ্ছে গ্রো করেছে, অর্থাৎ ডিজিজ সিমটমস ফিজিক্যাল লেভেল থেকে কিন্তু হচ্ছে মেন্টাল লেভেলে কিন্তু গিয়ে এফেক্টেড করেছে। সেই ক্ষেত্রে কিন্তু আমরা অ্যাক্টিয়া রেসিমোসার কথা কিন্তু একটা ভাববো। অ্যাক্টিয়া রেসিমোসা কি, তার মানসিক রোগ,
আমি বুঝি পাগল হয়ে যাব, এমন হতে পারে তার পাগলের মতন কিন্তু হচ্ছে তার আচরণ করে এবং নিজেকে নিজে কেবল হচ্ছে সেলফ ডিস্ট্রাকটিভ, নিজেকে নিজে আঘাত করতে কিন্তু হচ্ছে সে পিছপা হয় না। ইট ইজ অ্যাক্টিয়া রেসিমোসা। এই প্লেনটা কিন্তু খুব মারাত্মক প্লেন। অ্যাক্টিয়া রেসিমোসা আমরা কি দেখতে পাই? যেমন ধরুন লেখা আছে এই যে যে এক্সেসিভ মাসকুলার সোরনেস, হাতে পায়ে ব্যথা বা মাংসের ব্যথা আফটার ড্যান্সিং, স্কেটিং এন্ড আদার ভায়োলেন্ট মাসকুলার এক্সারশন। পশ্চিমবাংলায় কেউ ড্যান্সিংও করে না, স্কেটিংও করে না, মানে গ্রামের দিকে তারা কি করে, প্রচুর পরিমাণে মাঠের কাজ করে, প্রচুর পরিমাণে সংসারে কাজ করে। এই যে ভায়োলেন্ট অফ দ্য মাসকুলার অফ দি এক্সারশন, এই করার পরে দেখা গেল তার হাতে পায়ে যেন বিষাক্ত অব্দি ব্যথা। দি মেডিসিন ইট ইজ দ্য অ্যাক্টিয়া রেসিমোসা। অ্যাক্টিয়া রেসিমোসা এই যে ব্যথা, তার ঘাড়ে ব্যথা, তার পিঠে ব্যথা, এই ক্ষেত্রে কিন্তু হচ্ছে তার কলোফাইলামের মতন ইট ইজ দ্য স্টিফনেস, ইট ইজ দ্য ল্যামনেস, ইট ইজ দ্য কন্ট্রাক্টেড, এই যে তার হচ্ছে ব্যথা। আর কি বলছে যে রিউমেটিজম গুলো কি হয় যে মধ্যখানে বেলিজ অফ দ্য মাসলস, একটা মাসলস এর মধ্যখানে কিন্তু তার ব্যথা। এই যে অ্যাক্টিয়া রেসিমোসা ব্যথা অনেক আছে, যেমন ধরুন হচ্ছে সিভিয়ার লেফট সাইড ইনফ্রামেমারি পেইন। সিভিয়ার ইনফ্রামেমারি পেইন, এটা কিন্তু মেমারিতে কোনো পেইন নয়, মেমারি পেইন। এই পেইনটা সম্ভবত ইট ইজ আ হার্ট পেইন। লেফট সাইড মানে হার্ট, আমরা সবাই জানি ইট ইজ আ লেফট ইন্টারকস্টাল স্পেস। এই যে ব্যথা, সেই ক্ষেত্রে কিন্তু অ্যাক্টিয়া রেসিমোসার কথা আমরা ভাবতে পারি। অ্যাক্টিয়া রেসিমোসা কি রকম পেইন হয়? অ্যাক্টিয়া ব্যথা হচ্ছে চোখের, মানে চোখের গ্লোব, ইট ইজ আই গ্লোব, চোখের মধ্যে তার ব্যথা। অর্থাৎ এইটা সাধারণত আমরা দেখতে পাই ইট ইজ দ্য গ্লকোমা পেশেন্ট। গ্লকোমার ক্ষেত্রে যেমন আমাদের ইট ইজ দ্য কোলোসিন, ইট ইজ দ্য ফাইসোস্টিগমা এবং হচ্ছে অসমিয়াম। পাশাপাশি ভাবে কিন্তু অ্যাক্টিয়া রেসিমোসা ইট ইজ দ্য ওয়ান অফ দ্য বেস্ট। এই ক্ষেত্রে কি বলছে, সিলিয়ারি নিউরালজিয়া which is the globe extending to the temple, vertex and occiput orbit, এবং গোয়িং আপ দি আপস্টিয়ার, যখন সিঁড়ি ভেঙে উপরে ওঠে, দোতলায় ওঠে, তখনই তার ব্যথাগুলো বাড়ে, which is the relief by the lying down। এই কোশ্চেন গুলো হচ্ছে আমরা মাঝে মাঝে কিন্তু হচ্ছে খেয়াল করব। তাহলে এই যে অ্যাক্টিয়া রেসিমোসা বা কলোফাইলাম, বাতের ব্যথার ক্ষেত্রে কিন্তু এইগুলো আমাদের ক্ষেত্রে অনেক সময় ওভারলুকিং হয়ে যায়, কিন্তু একটু ভাবতে কিন্তু হচ্ছে কোনো ক্ষতি নেই। এইবার দেখুন ব্যথা কত পিকুলিয়ার, যে আমি একটা কোশ্চেন জায়গা দেখলাম যে ডাক্তারবাবু এই জায়গাটা চাপবেন না, না এটা সেন্সিটিভের জন্য নয়। একটা দেখুন কত পিকুলিয়ার সিমটমস আমরা দেখতে পাচ্ছি, যে যখনই তার পেইনফুল পার্টে যখন হচ্ছে চাপ দেয়, তখনই তার হচ্ছে বমি বমি ভাব পায়। ব্যথা হলে বমি, অনেকগুলো ওষুধ আছে ইপিকাকো, তার মধ্যে ওয়ান অফ দা বেস্ট ড্রাগ। কিন্তু পেশেন্টের একটা যখন আমি এক্সামিন করতে যাচ্ছি, দেখি আপনার ব্যথাটা কি রকম, ব্যথার জায়গায় যখনই চাপ দিই তখনই পেশেন্টের বমি হয়। কি অদ্ভুত সিমটম, কোথায় ব্যথার কোথায় হচ্ছে তার ভমিটিং ইন দা নেচার, ইট ইজ দা ব্রেন সিমটম পাঠাচ্ছে আমাকে। সেই ক্ষেত্রে কিন্তু খুব ভালো মেডিসিন ইট ইজ দা ন্যাট্টামিউর। ন্যাট্টামিউর আমরা যখন পড়ি ইট ইজ দা ব্রড স্পেকট্রামে, এই সিমটম গুলো কিন্তু, এই যে আনকমন পিকুলিয়ার সিমটম, এইগুলো কিন্তু আমরা খুব একটা খেয়াল করি না। এটা মনে রাখবেন যে ব্যথার জায়গায় চাপ দিলে যদি তার হচ্ছে বমি পায়, বমি বমি পায়, বমি বলিনি, বমি বমি পায়, সেই ক্ষেত্রে ওয়ান অ্যান্ড অনলি মেডিসিন ইট ইজ দা ন্যাট্টামিউর। তাহলে এই আমরা গেলাম। এইবারে যেটা একটা বড় একটা ইম্পর্টেন্ট পার্ট, সেটা হচ্ছে হার্টের পেইন। এই পার্টটার দিকে আমি ঢুকছি, ইট ইজ আ হার্ট পেইন। হার্টের পেইনে আমি কি টাইপের ওষুধ দেব, ইট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট। কারণ অনেক সময় দেখা যায় যে হার্টের পেইন গুলো মেজরিটি পোর্শন হচ্ছে রাতেই অ্যাটাক করে, হসপিটালে যাওয়ার আগে পাশাপাশি ভাবে আপনাকে কল করে নিয়ে গেল, ইট ইজ দ্য হার্টের ব্যথা, আপনাকে মেডিসিন দিতে হবে। আপনার এখন মানুষের মধ্যে ম্যাক্সিমামই আছে ও কিছু লাগবে না, গ্যাসের ব্যথা একটা অ্যান্টাসিড খাইয়ে দে ব্যথা কমে যাবে, না এত সহজ নয়। এই যে হার্টের পেইন, হার্টের রিজন ইট ইজ আ প্রিকর্ডিয়াল রিজন, ইট ইজ আ লেফট সাইড। এই যে এই ক্ষেত্রে যে পেইন গুলো হয় মেজরিটি পোর্শন ইট ইজ আ অ্যাঞ্জাইনা পেক্টোরিস। অ্যাঞ্জাইনা পেক্টোরিস which is the angina, মানে আমরা সবাই জানি ইট ইজ দা আই ক্রাই, অর্থাৎ পেইন ইট ইজ দা প্রিকর্ডিয়াল রিজিয়ন। এই ক্ষেত্রে আমি কি মেডিসিন দেব? এই ক্ষেত্রে কিন্তু আপনি কেস্টিং এর ক্ষেত্রে খুব একটা বেশি সময় পাবেন না, খুব কুইক এবং শিওরেস্ট মেডিসিনই কিন্তু আপনাকে কিন্তু হচ্ছে পাঠাতে হবে। এই ক্ষেত্রে মনে রাখতে হবে যে অ্যাঞ্জাইনা পেক্টোরিসের ক্ষেত্রে যে মেডিসিনটা আমরা চোখ কান বুঝে ব্যবহার করি, অর্থাৎ স্পেসিফিক হিসাবে কিন্তু হচ্ছে আমরা যেটা ব্যবহার করি, সেই মেডিসিনটার নাম হচ্ছে ল্যাক্টোডেক্টার। তাহলে আমরা কি বললাম, ইট ইজ অলসো কল হচ্ছে আমার
ল্যাক্টোড্যাক্টাস এর ক্ষেত্রে এই ক্ষেত্রে যদি একটু আমরা বলি যে এই যে অ্যাঞ্জাইনা পেক্টোরিস ইট ইজ আ স্পেসিফিক রেমেডি, হচ্ছে ইট ইজ দ্য ল্যাক্টোড্যাক্টাস ম্যাকট্যান্স। এটা আপনারা বরিকের বইয়ে পেয়ে যাবেন। এই ক্ষেত্রে বলছে ভায়োলেন্ট প্রিকর্ডিয়াল পেইন, প্রিকর্ডিয়াল রিজনসে মারাত্মক ব্যথা। এই ব্যথা এক্সটেন্ডেড কোথায় যাচ্ছে? ইট ইজ দ্য অ্যাক্সিলা, ইট ইজ দ্য লেফট আর্ম। কারণ অ্যাকচুয়ালি দেখা যায় যে হার্টের পেইন মেজরিটি পোর্শন হচ্ছে লেফট হ্যান্ডে, এবং হচ্ছে তার লিটল ফিঙ্গার এবং হচ্ছে রিং ফিঙ্গার, এই ফিঙ্গারের দিকে হচ্ছে পেইনটা হচ্ছে শিফট করে যায়। সেই ক্ষেত্রে মনে রাখবেন ইট ইজ দা হার্ট অ্যাটাক বা অ্যাঞ্জিনা পেক্টোরিসের কিন্তু হচ্ছে একটা সিমটমস। তাহলে এই যে ল্যাক্টোডেক্টাস দিলে আপনার পেইন কমবেই কমবে, ইট ইজ আ স্পেসিফিক, টেম্পোরারি ভাবেই হোক বা পার্মানেন্ট ভাবেই হোক। এই ক্ষেত্রে দেখা যাচ্ছে পেইন শিফটিং টু দি অ্যাক্সিলা, পেইন শিফটিং টু দ্য লেফট আর্ম, পেইন শিফটিং টু দি ফোর আর্ম অ্যান্ড ফিঙ্গার। যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে পেইন উইথ অফ দি নামনেস। পেইন উইথ নামনেস আপনি 2-3টে মেডিসিন পাবেন। ইট ইজ অ্যাকোনাইট, ইট ইজ দ্য ক্যামোমিলা, ইট ইজ দ্য ব্রাশ টক্সিকোডেন্ড্রন, ইট ইজ দ্য প্লাটিনা। তার সঙ্গে সঙ্গে আরেকটা ওষুধ মনে রাখবেন, দি মেডিসিন ইট ইজ দ্য ল্যাক্টোড্যাক্টাস ম্যাকটেন্স। এই ক্ষেত্রে হচ্ছে হার্ট পেইন, কারণ হার্টের পেইন বারবার বলছি ইট ইজ দ্য লেফট সাইডের দিকে যাবে। হার্টের ব্যথা যদি রাইট সাইডের দিকে যায় সেই ক্ষেত্রে কিন্তু একবার রাস্টাক্সের কথা কিন্তু মনে রাখবেন। যাই হোক, এই যে অ্যাঞ্জাইনা পেক্টোরিসের ক্ষেত্রে আমরা দেখলাম। তাহলে এবার আমি আরেকটুখানি বলি যে আরেকটা খুব ভালো মেডিসিন আছে, সেটা হচ্ছে আমাদের নাইট্রোগ্লিসারিন, যেটা ওরা সার্বিটেট হিসাবে ব্যবহার করে। ইট ইজ দ্য নাইট্রোগ্লিসারিন, যে ক্ষেত্রে আমাদের মেডিসিন ইজ দ্য গ্লোনাইন। এখানটা কি বলছে? স্মল ডোজ অফ দি হোমিওপ্যাথিক ডাইলিউশন, ইট ইজ আ ওয়ার্ক, ইট ইজ আ ওয়ান্ডার। গ্লোনাইন কি করছে? ইট ইজ আ কুইকলি ওপেন টু দ্য ভেসেলস, অর্থাৎ এই যে আমাদের যে হার্টের যে সাপ্লাই দিচ্ছে, ইট ইজ আ করোনারি আর্টারি। অনেক সময় দেখা যায় যে করোনারি আর্টারিতে যখন ব্লক থাকে সেই ক্ষেত্রে কিন্তু হচ্ছে এই অ্যাঞ্জাইনা পেক্টোরিসের সম্ভাবনা থাকে। এই যে গ্লোনাইন যদি আমরা লোয়ার পোটেন্সি যদি আমরা রিপিট করি, সেই ক্ষেত্রে হার্টের যে এই অবস্ট্রাকশন গুলো, অর্থাৎ হার্টটা মানে করোনারি আর্টারি কিন্তু ডাইলেটেশন হয়ে কিন্তু হচ্ছে অক্সিজেন সাপ্লাই করতে সাহায্য করবে, পাশাপাশি ভাবে পেইন কিন্তু সাবসাইড করবে। এবং ফ্লো অফ দি এগেইন অফ দি হার্ট অফ দি মাসল, হার্ট মাসল যখন হচ্ছে রক্ত পায় না করোনারি আর্টারির দ্বারা, ম্যাক্সিমাম হচ্ছে লেফট করোনারি আর্টারি দ্বারা, তখনই আমাদের হার্টের পেইন হয়। তাকে আমরা বলি হচ্ছে অ্যাঞ্জাইনা পেক্টোরিস। আপনি হচ্ছে এই গ্লোনাইন দিলে, গ্লোনাইন 6 এবং রিপিটেড ডোজ যদি আমরা দিই, খুব ভালো কিন্তু হচ্ছে রেজাল্ট পাবো। এই ক্ষেত্রে মনে রাখবেন হার্টের যখন পেইন হয় তখন হচ্ছে করোনারি আর্টারি কিন্তু হচ্ছে স্প্যাজম ঘটে। করোনারি আর্টারি স্প্যাজম কমাতে ক্ষেত্রে আপনাকে কিন্তু হচ্ছে কোলোসিন বা ম্যাকফস, এরাও কিন্তু কোনো অংশে কম নয়। এরাও মনে রাখবেন এরা হচ্ছে গ্রেট, ইট ইজ অ্যান্টিস্প্যাজমোটিক অফ দি ড্রাগ। কারণ ওরকম অ্যাকুট কন্ডিশন, সিভিয়ার অ্যাকুট কন্ডিশনের ক্ষেত্রে আপনাকে একটু প্যাথোলজিক্যাল প্রেসক্রিপশন না করলে পেশেন্টকে কিন্তু হচ্ছে রিলিফ দিতে পারবেন না। পেশেন্ট একটু কমুক, তারপরে আপনি একটু হয়তো সিমটম পেলেও পেতে পারে। এবারে দেখুন, এই যে অ্যাঞ্জাইনা পেক্টোরিসের ক্ষেত্রে আমি অ্যাকোনাইটের কথাও কিন্তু হচ্ছে ভাবতে পারি। অ্যাকোনাইট আপনারা সবাই জানেন অ্যাকুট সাডেন ভায়োলেন্ট, কিন্তু সবসময় অ্যাকুট সাডেন ভায়োলেন্ট হয়ও না। অনেক সময় ক্রনিকের ক্ষেত্রেও কিন্তু অ্যাকোনাইট ইট ইজ দ্য বেস্ট মেডিসিন। সাধারণত অ্যাকোনাইট আমরা যে ক্ষেত্রে ইউজ করি আজকেই, অর্থাৎ আগে কোনোদিন অ্যাটাক করেনি, আজকেই অ্যাটাক করলো, এই ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাই অ্যাকোনাইটের পেইন হচ্ছে ইনটলারেবল, সহ্য করতে পারছে না, ড্রাইভ হিম টু দ্য ক্রেজি, ব্যথার চোটে আমি যেন পাগল হয়ে যাব। এবং পেশেন্ট হচ্ছে ভেরি রেসলেস, পেশেন্ট হচ্ছে ফিজিক্যালি রেসলেস হচ্ছে অ্যাট নাইট, রাতে বেলায়। তার সঙ্গে কি হচ্ছে? পেইন উইথ নামনেস, আমি আগেই বলেছি দিস ইজ দ্য অ্যাকোনাইটেড অফ দি পিকচার। অ্যাকোনাইট হাই পোটেন্সি ইউজ করুন, খুব ভালো রেজাল্ট পাবেন। দাঁড়ান, যখন অ্যাকোনাইট অ্যাঞ্জাইনা পেক্টোরিসের ক্ষেত্রে যখন অ্যাকোনাইট ইট ইজ দ্য ওয়েল ইন্ডিকেটেড বাট ইট ইজ দ্য ফেইল, থিঙ্ক ইট ইজ দ্য অ্যাকোনাইটাম ফেরক্স। এই ওষুধটার কথাও কিন্তু ভাববেন। যখন অ্যাকোনাইট দি মেডিসিন, অ্যাকোনাইটও কিন্তু হচ্ছে ব্যর্থ করছে, সেই ক্ষেত্রে মেডিসিন হচ্ছে অ্যাকোনাইট অফ দি ফেরক্স। সাধারণত আমরা দেখতে পাই যে ম্যাক্সিমাম ক্ষেত্রে হচ্ছে খাওয়ার পরে, এই যে ডাক্তারবাবু যে খেলো, খাবার পরে কিছুক্ষণ পরে ঘুমালো, ঘুমানোর পরে তার হার্টের প্রচন্ড পেইন হলো, পেইন হয়ে এই যে সিচুয়েশন হলো। এই যে হার্টের পেইন সাধারণত আপনার খাবার পরে যদি হচ্ছে এই অ্যাঞ্জাইনা পেক্টোরিসে অ্যাটাক যদি বেশি দেখা যায়, সেই ক্ষেত্রে কিন্তু আপনি আর্জেন্টাম নাইট্রিকামের কথা ভাববেন। দেখুন কোন মেডিসিন কোন অ্যাঙ্গেলে গিয়ে কাজ করছে, ইট ইজ দ্য আর্জেন্টাম মেটালিকাম।
আর্জেন্টাম মেটালিকামের কথা আমরা কিন্তু হচ্ছে এই ক্ষেত্রে আমরা কিন্তু হচ্ছে ভাববো। তাহলে আর্জেন্টাম অফ দি মেটালিকাম। এবার দেখুন হচ্ছে অ্যাঞ্জেনা পেক্টোরিস এর ক্ষেত্রে প্রচুর মেডিসিন আছে। পেইনের সঙ্গে দেখুন হচ্ছে ঠান্ডা ঘাম দিয়ে দিল, পেইনের সঙ্গে ঠান্ডা ঘাম, সেই ক্ষেত্রে কিন্তু হচ্ছে খুব ভালো মেডিসিন কিন্তু হচ্ছে ক্যাকটাস গ্র্যান্ডিফোলিয়া। ক্যাকটাসের কি রকম হয় যে পেইন তো হচ্ছেই, পেইন হতে হতে যতটুকু কথা বলতে পারছে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে পেশেন্টের কিন্তু হচ্ছে একটা ভয় যে আমার হার্টে কিছু হলো, আমি বুঝি আর বাঁচবো না, আজকেই হয়তো আমি মারা যাব। রুব্রিক্স দেখুন বলছেন অ্যাঞ্জেনা পেক্টোরিস ডিউরিং দি অ্যাটাক, ফিয়ার, তার মনের মধ্যে ভয় ঢুকে গেছে, ইট ইজ দ্য মেন্টাল সিমটম, সাম অর্গানিক লিশন, হার্টে মনে ব্লক হয়ে গেছে, পেশেন্ট বলছে আমার হার্ট ব্লক হয়ে যাচ্ছে মনে হচ্ছে এবং আমি এই মারা বুঝে যাব। এই ক্ষেত্রে নট অ্যাকোনাইট দি মেডিসিন, ইট ইজ দ্য ক্যাকটাস বা ক্যাকটাস, ইট ইজ দ্য কনস্ট্রিকটিভ পেইন অফ দ্য প্রিকর্ডিয়াল রিজিয়ন, তার সঙ্গে হচ্ছে কোল্ড সোয়েট, দি মেডিসিন ইট ইজ হচ্ছে দ্য ক্যাকটাস। আবার দেখুন এই যে অ্যাঞ্জেনা পেক্টোরিস, অ্যাঞ্জেনা পেক্টোরিস এর ক্ষেত্রে আরেকটা ওষুধ আমরা কিন্তু খুব ভালো ভুলে যাই, সেই ক্ষেত্রে বলছে সিভিয়ার পেইন এক্সটেন্ডিং টু দি আর্ম ইন দ্য অ্যাঞ্জেনা পেক্টোরিস। সেই ক্ষেত্রে আমরা আরেকটা খুব ভালো মেডিসিন, সেটা হচ্ছে অ্যামাইল নাইট্রোসাম। অ্যামাইল নাইট্রোসাম ওষুধটা আমরা খুব কম ইউজ করি, কিন্তু এটা খুব ভালো অ্যাঞ্জেনা পেক্টোরিস। অ্যালেন সাহেব কি লিখছে, ইট ইজ আ টিমিউলাস হার্ট অ্যাকশন, ইন্টেন্স থ্রবিং অফ দি হার্ট অ্যান্ড ক্যারোটিড, ওইখানটাতে যেন প্রচন্ড দপদপ দপদপ করছে। অ্যামাইল নাইট্রোসামও কিন্তু একটা খুব ভালো মেডিসিন। আরেকটা মেডিসিন আছে আমাদের যে অ্যাঞ্জেনা পেক্টোরিস, তার সঙ্গে হচ্ছে স্প্যাজমেটিক পেইন, আগেই বললাম যে ম্যাকফস বা কোলোসিন দিলে হয়তো টেম্পোরারি কমতে পারে, তার সঙ্গে মেন্টাল সিমটম শো করাচ্ছে ফিয়ার অফ সাডেন ডেথ, আমিও মনে মরে যাব, এই যে আমি মরে যাব এই যে তার ভয়, সেই ক্ষেত্রেও কিন্তু হচ্ছে একটা ওষুধ, সেটা হচ্ছে লরোসেরাসাস। লরোসেরাসাস কিন্তু হচ্ছে যেইভাবে আমরা অ্যাঞ্জেনা পেক্টোরিসের কথাও ভাবতে পারি, পাশাপাশি ভাবে কিন্তু হচ্ছে আমরা আমরা পেটের ব্যথার ক্ষেত্রেও কিন্তু হচ্ছে ভাবতে পারি। পেটের ব্যথাতে আমরা কি দেখতে পাই যে প্রচন্ড পেটে ব্যথা গুলো সাধারণত আমরা দেখতে পাই ইট ইজ আ পেপটিক আলসার যখন পারফোরেশন হয়ে যায়, অর ইট ইজ দ্য গ্যাস্ট্রিক আলসার যখন এক্সট্রিম লেভেলে চলে যায়, তখন আমরা দেখতে পাই ভায়োলেন্ট পেইন ইন দি স্টমাক উইথ হচ্ছে লস অফ স্পিচ। এত পেট ব্যথা হচ্ছে যে পেশেন্ট কোনো কথা বলতে পারছে না, তার বাক শক্তি প্রায় হারিয়ে ফেলেছে, মেন্টাল সিমটমস এফেক্টেড করে দিয়েছে। সেই ক্ষেত্রে মেডিসিন ইট ইজ আ লরোসেরাসাস। অথবা হার্টের ব্যথা, তার সঙ্গে তার ভয় আমি বুঝি মারা যাব। এমন হতে পারে যে আমরা অনেক সময় দেখি যে পেশেন্ট ব্যথা সহ্য করতে না পেরে, এই যেটাকে আমরা বলি নিউরোজেনিক শক আমরা কি বলি, যে পেশেন্ট যখন হচ্ছে ব্যথা এক্সট্রিম লেভেলে যখন পেইন উঠে যায়, ব্যথা সহ্য করতে না পেরে পেশেন্ট কিন্তু হচ্ছে আনকনসিয়াস লেভেলে কিন্তু চলে যায়, পেশেন্টের অজ্ঞান হয়ে গেছে আমরা বলি না, এই যে কন্ডিশন, সেই ক্ষেত্রে আমাদের ওরা যেমন বলে নিউরোজেনিক শক, আমাদের পরিভাষায় ইট ইজ দা স্টুপার। সেই যে হার্টের ব্যথার জন্য যদি অজ্ঞান হয়ে যায় কয়েক মিনিটের জন্য, সেই ক্ষেত্রে কিন্তু একটাই ওষুধ আছে, সেটা হচ্ছে চিমাফিলা। এই যে চিমাফিলা ওষুধটা যেন আমরা না ভুলি, এই ওষুধটাও কিন্তু আমরা এই জায়গায় কিন্তু হচ্ছে ব্যবহার করব, মোটামুটি ভাবে কিন্তু হচ্ছে ভালোই রেজাল্ট পাবো। এবারে যদি আমরা দেখতে পাই অনেক সময় দেখা যায় ক্যান্সার আমরা ট্রিটমেন্ট করি আর না করি, ট্রিটমেন্ট করতে আমরা হয়তো সময় পাই না বা আমাদের কাছে ভরসা রাখে না, রাখবেই না জুনিয়র ডাক্তার, আমরা এটাই স্বাভাবিক। কিন্তু অনেক সময় আমরা দেখতে পাই যে ক্যান্সার পেইন কিন্তু হচ্ছে মারাত্মক আকার ধারণ করে। তাহলে এত ক্যান্সারের পেইন হয়, সেই ক্ষেত্রে কিন্তু হচ্ছে অনেক সময় আমাদের কন্ট্রোল করতে মুশকিল হয়। এখানটা বলছে যে পেইন অফ দি ট্রেসেবল টু দি হচ্ছে ক্যান্সারের পেইন যখন আমরা কন্ট্রোল করতে যাব একদম এক্সট্রিম পর্যায়ে, ওরা যেরকম মরফিন ইউজ করে বা মরফিনের যে প্রোডাক্ট গুলো ইউজ করে, সেই ক্ষেত্রে আমরা যখন এই ক্ষেত্রে বলছে যে পেশেন্টের ক্যান্সার পেইনের এতই ব্যথা যে পেশেন্ট কমপ্লেন করে যে ডাক্তারবাবু আমার একটু নড়াচড়া করলে, হাতের আঙ্গুল বা পায়ের আঙ্গুল যদি একটুকু নড়াচড়া করে তবেই কিন্তু আমার প্রচন্ড ব্যথা হয়। সেই ক্ষেত্রে কিন্তু যদি আমরা কান্ডুরাঙ্গ মেডিসিনটা আমরা ইউজ করি, সেই ক্ষেত্রে কিন্তু হচ্ছে এই পেইনটা কিওর না করতে পারি, অন্ততপক্ষে রিলিফ আমরা কিন্তু হচ্ছে করতে পারি। আবার দেখুন যে ক্যান্সার হয়েছে যেই ক্ষেত্রে হচ্ছে অপারেশন করা সম্ভব নয়,
অর্থাৎ এমন একটা অর্গান হয়েছে পেশেন্টের লাইফ থ্রেট করছে, হয়তো অজ্ঞান হয়ে মারাই যেতে পারে। অর্থাৎ যেই ক্ষেত্রে অপারেশন করা সম্ভব নয় সেই ক্ষেত্রে কি হয়, এই যে বার্নিং পেন কিছুটা সাবসাইড আমরা করতে পারি। হয়তো আপনি আর্সেনিক দেবেন, ভালো আর্সেনিক অবশ্যই ভালো কাজ করবে। মনে রাখবেন যে বার্নিং পেইন যখন আর্সেনিকের না কাজ করে সেই ক্ষেত্রে ম্যাকফস ইজ ওয়ান অফ দ্য বেস্ট ড্রাগ। এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে যখন এরাও দুইজন ফেল, সেই ক্ষেত্রে এই বার্নিং পেইনকে সাবসাইড করতে গেলে আমাকে ইউফরবিনাম, এখানটা আবার বলছি ইউফরবিনাম মেডিসিনটা যদি আমরা ইউজ করি সেই ক্ষেত্রে কিন্তু এই পেইনটা কিন্তু হচ্ছে আমরা সাবসাইড করার আমাদের ক্ষমতা আছে। তাছাড়াও আমরা অনেক সময় আমরা দেখতে পাই যে ক্যান্সার পেনে তো ম্যাকফস বললাম, যে অনেক সময় আমাদের দেখা যায় যে ইউরিনারি ট্র্যাকে কিন্তু হচ্ছে ক্যান্সার হয়ে থাকে। ইউরিনারি ট্র্যাকের যখন ক্যান্সার হয় সেই ক্ষেত্রে যে পেইন গুলো থাকে সেই পেইন গুলো যখন আমরা সাবসাইড করতে অগ্রসর হই সেই ক্ষেত্রে দেখা যায় সেভাল সেলুলাটা ওষুধটা কিন্তু একটা ক্যান্সারের পেইন, মেইনলি হচ্ছে ইউরিনারি ট্র্যাক। ভালো করে মনে রাখবেন যে এইটা কিন্তু হচ্ছে ইউরিনারি ট্র্যাকের উপরে কিন্তু ভালো কাজ করবে। এই ক্ষেত্রে যে স্টিঙ্গিং পেইন, ক্যান্সার অফ ইউরিনারি ট্র্যাক, এই ক্ষেত্রে কি হচ্ছে যে পেশেন্টের না ভালো করতে পারলো পেশেন্টকে কিন্তু হচ্ছে অনেকদিন ধরে কিন্তু হচ্ছে ভালো করতে পারবে, আবার অনেক সময় কিওর করারও কিন্তু হচ্ছে তার ক্ষমতা থাকে। এই ক্যান্সারের পেইন এইগুলো আরেকটা জায়গা আমরা পাই, এইগুলো তো বললাম যে অনেক সময় দেখবেন যে রেকটাম ক্যান্সার হচ্ছে প্রচুর আমরা দেখতে পাই। এখনকার দিনে রেকটাম ক্যান্সারই বেশি হবে। কারণ কি, এখন আল্ট্রা মডার্ন যুগ, যে প্রচুর পরিমাণে হচ্ছে ফাস্ট ফুড এবং হচ্ছে মাংস এই খাদ্যগুলো বেশি খাবে। এই খাবার পরেই দেখা যায় যে তার ক্যান্সারের সম্ভাবনা থাকে, অর্থাৎ ক্যান্সার অফ দ্য কোলন বা ক্যান্সার অফ দ্য ডিসেন্ডিং কোলন। এই ক্ষেত্রে যেই ক্ষেত্রে দেখা যায় যে পেইন একটা বড় ক্যারেক্টার, সেই ক্ষেত্রে কিন্তু হচ্ছে আমরা স্পাইজিলিয়া ওষুধটার কথা কিন্তু ভাববো। আমাদের অ্যালেন সাহেব কি লিখলেন যে সিরাস অফ দ্য সিগময়েড কোলন, আমরা জানি যে সিগময়েড কোলন ইট ইজ দ্য এস টাইপের, সেটা আমাদের হচ্ছে লেফট সাইডে থাকে, ইট ইজ দ্য লেফট অফ দি হচ্ছে ইলিয়াক রিজিয়নসে। আর কি হচ্ছে অর দ্য রেকটাম, তাহলে রেকটাম বা সিগময়েড কোলনের যদি ক্যান্সার হয় সেই ক্ষেত্রে বলছে অ্যাট্রোসিয়াস আনবিয়ারেবল পেইন, এত ব্যথা যে যেই ব্যথা সহ্য করা কিন্তু হচ্ছে ক্ষমতা থাকে না, সেই ক্যান্সার পেইন যে স্পাইজিলিয়া। এটা তো গেল ক্যান্সার পেইন। তাছাড়াও কিন্তু হচ্ছে এই যে বললাম চিন্তা করলো কিন্তু হচ্ছে তার দাঁত ব্যথা বাড়ে, যেটা বলেছি আগে বাড়ে ক্যালকিরিয়া ফস বা অক্সালিক অ্যাসিড। এই ক্ষেত্রে দেখা যাচ্ছে এই যে কোল্ড ড্যাম্প রেইনি ওয়েদার কিন্তু তার ব্যথাগুলো বাড়ে। তার মানে পরিষ্কার বোঝা যাচ্ছে এই ক্ষেত্রে কিন্তু হচ্ছে সিভিলিটিক ব্যাকগ্রাউন্ড ইন দা কাজ করছে। এই ক্ষেত্রেও দেখা যায় আই বল অর্থাৎ গ্লোবে কিন্তু তার ব্যথা, এই ব্যথা কি হচ্ছে এখান থেকে ব্যথা কিন্তু হচ্ছে ব্যাক হয়ে পিছন দিকে কিন্তু হচ্ছে চলে যাচ্ছে, সেটাও কিন্তু হচ্ছে স্পাইজেলিয়া আপনার ফেসিয়াল পেইন গুলো আছে। যাই হোক, ক্যান্সারের পেইন আমাদের গেল, যে মোটামুটি এইগুলো আছে একটুখানি তো বললাম। কারণ আমরা অনেক পুরুষ অর্থাৎ মেল হচ্ছে ডাক্তার আছে, মেল ডাক্তারদের পেশেন্ট তুলনামূলকভাবে কমই হয়। কিন্তু যেটা আমি বলতে যাচ্ছি সেটা হচ্ছে ধরুন ছেলেদের অন্ডকোষের মধ্যে ব্যথা প্রথম স্টেজে আমাদের কাছেই আসবে, পুরুষের কাছে এটাই স্বাভাবিক। এই ক্ষেত্রে আমরা কি ওষুধ প্রয়োগ করতে পারবো বা কি ওষুধ দেব, কারণ এটা একটা বড় ফ্যাক্টর। আগে দেখবেন যে সাইকেল চালায় কিনা, সাইকেল চালালো সাইকেলের সিটটা কি রকম, কারণ আপনাকে কিন্তু মেইনটেনিং কস্ট কিন্তু একটা কিন্তু হচ্ছে ভাবতে হবে। মেইনটেনিং কস্ট যদি থাকে হাজার ভালো ওষুধ দিলেও কিন্তু আপনার একটা রোগও কিন্তু কমবে না। সেই ক্ষেত্রে যেটা ভাববেন সেই মেডিসিনটা হচ্ছে আর্জেন্টাম মেটালিকাম কি বলেছে, ইট ইজ দ্য ক্রাসিং পেইন অফ দ্য টেস্টিকল, মানে দুটো টেস্টিকলে জোরে ঘষা মারলে সরাসরি সম্মুখ শহরে ধাক্কা খেলে যেরকম ব্যথা, এটাকে বলা হচ্ছে ক্রাসিং পেইন অফ দি টেস্টিকল। দি মেডিসিন ইট ইজ দ্য আর্জেন্টাম মেটালিকাম, ইট ইজ দ্য রোডোডেনড্রন আপনাদের পড়িয়েছিলেন। রোডোডেনড্রনও কিন্তু হচ্ছে এই যে অ্যাটমসফিয়ার গুলো চেঞ্জ হয় বা ঠান্ডা স্ট্রম, তখন কিন্তু তার পেইন গুলো কিন্তু হচ্ছে তার বাড়ে। এই তো গেল। এবার দেখা গেল যে আরেকটা মেডিসিনও আমাদের খুব ভালো ওষুধ, সেটা হচ্ছে স্পঞ্জিয়া কি হচ্ছে টেস্টিকলসে হচ্ছে না, তার একটু উপরে এই যে ক্রিমির মতন যেটা থাকছে সেটাকে বলা হচ্ছে স্পার্মাটিক কর্ডে ব্যথা এবং ফুলে উঠেছে, ক্রিমির মতন মোটা হয়ে ফুলে উঠেছে। টেস্টিকলস ইট ইজ আ সোলেন, টেস্টিসও কিন্তু হচ্ছে ফুলে উঠেছে।
তার সঙ্গে ব্রুইজ এবং স্কুইজ মানে মোচড়ানোর মতন ব্যথা, which is the suppress of the gonorrhea and maltreated of the orchitis। ওই যে বললাম আগে তার অন্ডকোষে ব্যথা ছিল, কোনো মতে কমলো, অথবা পেশেন্টের হচ্ছে গনোরিয়া ছিল, ইট ইজ দ্য ফ্যামিলি হিস্ট্রি থেকে পাক বা নিজে অর্জিত হোক, যাই হোক না কেন, এইবারে তার ফেভারিট সাইড ইট ইজ দ্য পেলভিক অর্গান, তার হচ্ছে এই টেস্টিসের মধ্যে গিয়ে এফেক্টেড করছে, দি মেডিসিন ইট ইজ দ্য স্পঞ্জিয়াটোস্টা। যাই হোক, আজকে অনেকটাই টাইম হয়ে গেল, আরো কিছু মেডিসিন ছিল, আপনারা আরো ডিপলি ভাবে যদি পড়েন আপনারা আরো প্রচুর কিন্তু হচ্ছে আমাদের ওষুধগুলো কিন্তু হচ্ছে আমরা পাবো। যেমন ছোট্ট যদি একটা ওষুধ দিয়ে শেষ করি, সেটা হচ্ছে সরিনাম। সরিনামটা যদি আমরা দেখি, ইট ইজ অ্যান্টি মায়াজমেটিক। সরিনামে দেখা গেল যে প্রচন্ড কোমর ব্যথা, কোমর ব্যথা হলে যে সবসময় রিউমাটিজম হবে কে বললো? কোমর ব্যথা হলে আগে দেখুন যে কিডনি পেইন আছে কিনা, বা মেয়ে হলে তার হচ্ছে কনস্টিপেশন বা লিউকোরিয়া। সাধারণত দেখা যায় যে একটা পেশেন্টের লিউকোরিয়া, তার সঙ্গে ভায়োলেন্ট পেইন ইন দ্য স্যাক্রাম, স্যাক্রামের মধ্যে প্রচন্ড ব্যথা, এবং তার ডিউরিং দি ক্লাইমেটিক, বয়সটা অনেক হয়ে গেছে, সেই ক্ষেত্রে ওয়ান অ্যান্ড অনলি মেডিসিন ইট ইজ দ্য সরিনাম। তাছাড়া মেডোরিনাম কিন্তু একটা বড় একটা পেইন কিলার হিসাবে কাজ করে বাতের ব্যথার ক্ষেত্রে বা সায়াটিকার ক্ষেত্রে। সায়াটিকার ক্ষেত্রে 10টার মধ্যে 8টা কেসই কিন্তু হচ্ছে মেডোরিনাম দিয়ে ভালো হয়। কিন্তু মেডোরিনামের একটুখানি বলে শেষ করতে চাই, সেটা হচ্ছে মেডোরিনামে মেন্সের ব্যথা এত হয়, মেন্সের ব্যথা ইকুয়াল টু দ্য লেবার পেইন। বাচ্চা হতে গেলে যেরকম ব্যথা সেরকম মেন্সের ব্যথা হয়। দিস ইজ দ্য মেডোরিনাম। মেডোরিনাম ইট ইজ দ্য কিডনি পেইন, ইট ইজ দ্য রেনাল কলিক, ইট ইজ দ্য পেইন, সেটা রাইট সাইড হোক বা লেফট সাইড হোক, যাই হোক না কেন, তার সঙ্গে যে কনকমিটেন্ট সিমটমস আমরা পাই সেটা হচ্ছে ক্রেভিং ফর দি আইস। দি মেডিসিন ইট ইজ দ্য মেডোরিনাম। ওই যে আগেই বললাম ইট ইজ দ্য স্টিফনেস, ইট ইজ দ্য কলোফাইলাম। হ্যাঁ, এই যে মেডিসিন গুলো পড়ে আসলাম, বা এই ক্ষেত্রে দেখুন ওদের চেয়ে তো বড় ওষুধ ইট ইজ দ্য মেডোরিনাম। মেডোরিনাম কি লিখছে? ইট ইজ আ পেইনফুল স্টিফনেস অফ দ্য এভরি জয়েন্ট অফ দ্য বডি। প্রতি কয়টা জয়েন্টই আমার আক্রান্ত হয়েছে, এবং প্রতি কয়টা জয়েন্টে কিন্তু হচ্ছে ব্যথা, এবং তার সঙ্গে কিন্তু হচ্ছে আড়ষ্ট ভাব। ডাক্তারবাবু ভাঁজ করতে কিন্তু হচ্ছে ঠিক করতে আমরা কিন্তু হচ্ছে পারি না। কিন্তু এই প্রসঙ্গে একটা মনে রাখবেন যে এই যে আমরা যে মেডোরিনাম, মেডোরিনাম তো গ্রেট অ্যান্টিসাইকোটিক আমরা জানি, কিন্তু তার ব্যথার একটা পিকুলিয়ারিটি আছে। সে পিকুলিয়ারিটিটা মনে রাখবেন যে মেডোরিনামে যে ডান কাট এবং বাম পা অর্থাৎ ক্রস ওয়াইজ সিমটমসটা আসছে, অর্থাৎ রাইট লেফট, আপার রাইট লোয়ার লেফট, অর্থাৎ ডান দিকের উপরের অংশ বাম দিকের নিচের অংশ যদি এফেক্টেড করে, সেই ক্ষেত্রে একবার মেডোরিনামের কথা কিন্তু হচ্ছে ভাববেন। এই জিনিসগুলো ভাবে অগ্রসর হবেন, মোটামুটি ভাবে যথেষ্ট ভালো রেজাল্ট পাবেন। কারণ মেডোরিনামের কিন্তু হচ্ছে স্টিফনেস জায়গাটা কিন্তু তার সঙ্গে বংশ পরাপর কিন্তু হচ্ছে তার এই সাইকোটিক কিন্তু হচ্ছে আসছে, সে নিজেও সাইকোটিক। কারণ শেষ করব, কারণ মেডোরিনামের মেন্টালিটি কিন্তু খুব একটা ভালো নয়। মেডোরিনাম পয়সা পেলে ছুটি পেলে কিন্তু হচ্ছে দীঘা বা এই টাইপের গিয়ে তারা হচ্ছে আমোদ প্রমোদ করবে। কারণ মেডোরিনামকে বলা হয় কিং অফ নাইট, অর্থাৎ রাতের রাজা। কারণ তাদের মেনি সেক্সুয়াল পার্টনার কিন্তু তাদের হচ্ছে প্রয়োজন না হলে তাদের মেন্টালিটি ভরে না, এবং তাদের হচ্ছে মদ এবং হচ্ছে সমুদ্রের কাছে না গেলে তাদের মেন্টালিটি ভরে না। দিস ইজ দ্য মেডোরিনাম। আজ এইটুকু বলে শেষ করলাম। ধন্যবাদ সবাই, যারাই থেকেছেন তাদের কাছে অশেষ ঋণী, অনেকটা সময় আপনারা ব্যয় করলেন। ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ ডক্টর প্রশান্ত কুমার রায় স্যারকে। আমাদের আজকে ব্যথায় আছে হোমিওপ্যাথির দ্বিতীয় পর্ব স্যার আজকে আমাদের উপহার দিলেন ক্লাসটি। আজকের ক্লাসের উপর যদি কারো কোনো প্রশ্ন থাকে আপনারা হ্যান্ড রেজ করবেন। আজকের ক্লাসের উপর যদি কারো কোনো প্রশ্ন থাকে হ্যান্ড রেজ করবেন। ইতিমধ্যে হ্যান্ড রেজ করেছেন ডক্টর বিপ্লব কুমার। আপনি আপনার প্রশ্নটা করুন। নমস্কার স্যার, আমার প্রশ্নটা হলো আমারই বাচ্চার জন্যই। বলছে আমারই নিজের ছেলে, বয়স হলো 3 বছর। তো তোর গত পরশুদিন তার পেন হিসেবে যে ঠিক গ্ল্যান্ডসের শেষের অংশে, অর্থাৎ জাস্ট হাফ ইঞ্চি মানে অগ্রভাগ থেকে হাফ ইঞ্চি ভিতরে এই জায়গায় একটা ফুলার মতো ভাব এলো, গোলাপি কালার মতো, মানে তার রেডিশ কালারটা বা গোলাপি টাইপের কালারের মতো একটু মনে হলো।
আর প্রথম প্রথম একটু ব্যথা ব্যথা করছিল, তেমন নয়, হালকা ব্যথা ব্যথা করছিল, হাত দিচ্ছিল মোটামুটি। তো সেখানে প্রথমে আমি ভেবে দেখলাম যে কিছু, আমার তো এপিসের একটু লক্ষ্য থেকে এপিস একটা ডোজ দিয়েছিলাম 30, কিছুটা ব্যথা কমে গেল, সারাদিন কালকে ব্যথা ছিল না। আবার দেখছি রাত্রের দিকে, বিকেল থেকে দেখছি আবার সেটা লাল আকারে বেশি ফুলে উঠছে, ডান সাইডে স্যার এটা ফুলে উঠছে লাল হয়ে। তো ব্যথা হালকা একটু মনে হলো, আবার বৃদ্ধির মতো লাগলো। আবার একটু বেলেডোনা আবার দিলাম, যে তাপও আছে দেখলাম, তখন একটু বেলেডোনা একটা ডোজ দিলাম। বাট আবার রাত্রে 1:30-2টার দিকে একবার ব্যথা নিয়ে একটু চিল্লাতে লাগলো, দিয়ে ঘুম টুম ভেঙে আবার 1-1 ঘন্টা পরে সে শুয়ে গেল। সকাল থেকে দেখছি যে আস্তে আস্তে সেটা ব্যথাটা যতটা অত নেই, মানে হাত দিচ্ছে না, কিন্তু ওই সেনসিটিভ টু টাচ অতটা নেই, কিন্তু দেখছি একটু ফুলা ভাবটা আস্তে আস্তে আসছে এবং চিকচিকে মানে তৈলাক্ত ভাবটা বেড়ে গেছে অলরেডি। তো সেই ক্ষেত্রে স্যার কি মেডিসিনটা আমি প্রয়োগ করব, এটা একটু আপনার জন্য, আপনার কাছে একটু চাচ্ছি, যেহেতু আজকে টপিকসটাও ব্যথার। আজকে তো ওইটা কি ফোলা আছে? হ্যাঁ ফোলা আছে স্যার, আস্তে আস্তে একটু ফোলাটা বেড়ে গেছে, মানে একদম। এটাও কিন্তু হচ্ছে একটা সিফিলিটিকের একটা লক্ষণ। হ্যাঁ স্যার। আপনি সিম্পল হচ্ছে মাক্সল 30 2টো ডোজ দেন, কমে যাবে। মার্কসল দিব স্যার, ডান দিকে আছে স্যার এটা। তাতে কি হচ্ছে, আপনি দিন মাক্সল 30 দিন, কমে যাবে। ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ স্যার, ভালো থাকবেন। ধন্যবাদ আপনাকে আপনার প্রশ্ন করার জন্য। আজকের ক্লাস সম্পর্কে যদি কারো কোনো প্রশ্ন থাকে, আজকের যে ক্লাসটি হলো সেই সম্পর্কে আপনারা প্রশ্ন করুন। হ্যাঁ, হ্যান্ড রেজ করেছেন লাভলুর মিয়া। আপনি আপনার প্রকৃত নাম বলে আপনি আপনার প্রশ্নটি করুন। আমি মাহমুদ হাসান লাবলু। আমি একটা প্রশ্ন ছিল, আমার মেয়ে গোসল দিতে পানি কানে ঢুকছিল, সেখান থেকে ব্যথা এবং একটু পুজ হয়েছে। একটু আমি এখনো নবীন মানুষ, যদি বলা হয় এর ট্রিটমেন্টটা ব্যাপারে বলা হয় তাহলে উপকৃত হতাম। আপনার বাচ্চার কার্ডে এখন ওটাইটিস মিডিয়া এসে গেছে ডিউ টু ফরেন বডি ওয়াটার ঢোকার জন্য। আপনি ওষুধ আমাদের অনেক আছে, লোকাল কোনো ডাক্তারকে আবার দেখান, সে লোকাল পার্ট পরীক্ষা নিরীক্ষা করে তারপরে ফাইনাল ওষুধ দেবে মোডালিটির উপর বেস করে, ঠিক আছে? আর ওইভাবে আসবে না, পুজোর ক্যারেক্টার এগুলো সব দেখে তারপরে আসতে হবে। অনেক সময় দেখা যায় যে এই ওটাইটিস এর কানের ব্যথার পরেই হচ্ছে ওটাইটিস একটা সম্ভাবনা থাকে, যদিও ক্যাপসিকাম বলে একটা ওষুধ আছে, কিন্তু সবচেয়ে ভালো হয় লোকাল কোনো ডাক্তারকে দেখিয়ে মেডিসিন নিন। ধন্যবাদ স্যার। আজকে যে ক্লাসটি হলো এই সম্পর্কে যদি কারো কোনো প্রশ্ন থাকে হ্যান্ড রেজ করবেন। আমাদের মধ্যে উপস্থিত আছেন বিশ্বনাথ দত্ত স্যার। আজকের ক্লাস সম্পর্কে আপনি খুব সংক্ষেপে কিছু বলুন। ধন্যবাদ নবীন স্যার, ধন্যবাদ আমাদের প্রশান্ত স্যার, খুব যুগোপযোগী এই ব্যথা নিয়ে খুব বড় একটা লেকচার দিলেন, আমরা উপকৃত। অনেক সময় এইসব মানে সিরিয়াস কেস রোগীদের সত্যি সঙ্গে সঙ্গে ডায়াগনোসিস করা কষ্টসাধ্য। আমাদের খুব করে এগিয়ে যেতে হবে এইসব লেকচার শুনে, বই টই দেখে। খুব সুন্দর আলোচনা হয়েছে। স্যারের কাছে বলছিলাম চিমাফিলা সম্বন্ধে বললেন, হার্টের চিমাফিলার, আর এটা আপনি আরেকবার যদি বলেন। আর ইলেকট্রোডেক্টাস মেকানিজম দেখলাম বইটা খুলে খুলে, যেটা এনজাইনা প্র্যাকটিস আছে। আর চিমাফিলাতে বেশিরভাগই পোস্টাইটিস এবং ব্রেস্ট শুকিয়ে যাওয়া মহিলাদের, এটা পাচ্ছি। তবে এই করোনারি আর্টারি কি এটা বললেন, ওটা একটু আরেকবার যদি বলেন। খুব সুন্দর আলোচনা। আমি ওটা আপনি পাবেন না স্যার, ওটা হচ্ছে চিমাফিলা ম্যাকুলাটা, ফুল মেডিসিনটার নাম হচ্ছে চিমাফিলা ম্যাকুলাটা, এখানে চিমাফিলা আম্বিলাটা নয়। এই ক্ষেত্রে আপনি রেপার্টারি শরণাপন্ন হতে হবে।
এই আচ্ছা ক্ষেত্রে স্যার, একটাই ওষুধ আছে, অ্যাঞ্জেনা পেক্টোরিস উইথ হচ্ছে স্টুপর। থ্যাংক ইউ থ্যাংক ইউ। আমি আমবেলাটা খুঁজছি না, বইতে। আম্বিলাটা হবে না, ওটা চিমাফিলা ম্যাকুলাটা। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ স্যার। আর আপনার কথা খুব শুনি, এবং এটা আবার আমরা ক্যাসেট পেলে পরে আরো মন দিয়ে শুনি। কারণ আমরা তো এইভাবে এগিয়ে যাব, উন্নতি করব। আহ একজনে তো হবে না। আপনি আমার অনেক সিনিয়র, আপনি আমার না, অনেক সিনিয়র, আপনারা অনেক জানেন। হ্যাঁ এইটা আমি চেষ্টা করছি, ইট ইজ দ্য নিউ অ্যাঙ্গেলের হোমিওপ্যাথিক, মানে হ্যাঁ 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 হ্যাঁ, আচ্ছা, জুনিয়রদের পক্ষে একটু দরকার। দরকার, হ্যাঁ। এবং কেউ তো আসে না, এত এত ডাক্তারবাবু আছে, মাত্র 30 জন হলে হবে, 100 150 না হলে আমরা এগোবো কি করে? এইটাই আমার কষ্ট হবে, যে আমরা হোমিওপ্যাথিক পড়বো। আগের দিনে কি ছিল, চাকরি বাকরি করে নাইটে করে একটা ইয়ে ছিল একটা, যে ডাক্তার। এখন তো আমরা মানে বিভিন্ন রিস্ক নিচ্ছি, আমরা জগৎকে দেখাচ্ছি হোমিওপ্যাথিক কাজ হচ্ছে, হ্যাঁ, আরো কাজ হবে। কিন্তু মানুষ একটু যদি এদিকে নজর দিত। না, নজর 30 না, দোষ আমাদের, আমরা অ্যাকুট কেস আমরা করি না। কোন ডাক্তারের বললে আপনি দেখেছেন যে অ্যাকুট রোগের স্পেশালিস্ট? সবাই দেখবেন যে ক্রনিক রোগের স্পেশালিস্ট, কারণ ক্রনিক রোগ হচ্ছে সেফটি খেলা, টেস্টের মতন আপনাকে সময় দেবে। কিন্তু অ্যাকুট কেস তো আপনাকে সময় দেবে না, হয় আপনাকে মান সম্মান দেবে, নয় আপনাকে বদনাম পাঠাবে। হ্যাঁ, ওই আমাদের জন্যই তো ওই হোমিওপ্যাথিক হচ্ছে সাধারণ মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আহ, আমাদের বিকে বোস ছিল, সার্জারি বলেছেন মেট্রোপলিটনে। উনি বললেন যে তুমি 10 বছর একটা ফ্যামিলিকে ভালো করে ট্রিটমেন্ট করছো, সারাচ্ছ অ্যাকুইট কেস সবকিছু, তারপর যদি একটা যদি জ্বর না সারাতে পারো 10 বছর পরে, তোমাকে কিন্তু বেগুন পোড়া মুখ দেখাবে। এরকম অবশ্যই অবস্থা। স্যার, আমাদের সার্ভিস সবসময় দিতে হবে, হ্যাঁ, বেটার টু বেটার, মানে এটা কোন তো সময় বেটার। হচ্ছে লুজ দেওয়া যাবে না। আমি সব জানি, বা আমরা সব হ্যাঁ সময় হ্যাঁ, যেই পেশেন্ট পাই সেই পেশেন্ট আবার বাড়িতে এসে আমরা স্টাডি করি। না স্টাডি করতে হয়, আমিও করি। কিন্তু আমারও প্রথম জীবনে ওই দুর্গানগরে আমি কিন্তু অ্যাকুইট নিয়েই সংসার চালিয়েছি। অ্যাকুইট কেসটাই আমার কাছে বিশেষ করে জ্বর সর্দি কাশি, এখনো আমি অ্যাকুইটকে দেখি, আমার কাছে জ্বরের কোনো অসুবিধা হয় না, ভালো হয়ে যায়। একজনকে দেখলাম 20টা পেশেন্ট দেখলো, 18টাই সুজা দিল। আমি বলছি, এখানে কি শিখবো আমি? আমি যদি এত বড় মেডিসিন গুলো আছে, মেজেরিয়াম আছে, মার্কসল আছে, সেগুলো প্রত্যেকটা যদি আমি ডিফারেন্স না বুঝতে পারি, তাহলে কি শেখা হলো? থ্যাংক ইউ, অনেক কিছু বলে ফেললাম, আবার অনেক সমালোচনা হয়ে যাবে। থ্যাংক ইউ। ধন্যবাদ স্যারকে। আজকের ক্লাসের পূর্ব যদি কারো কোনো প্রশ্ন থাকে হ্যান্ড রেজ করবেন। আরিফ বিল্লাহ সর্দার, হ্যাঁ আপনি? হ্যাঁ হ্যাঁ, হ্যালো। হ্যাঁ হ্যাঁ, স্যার, বলছি স্যারের ক্লাসটা খুব অপূর্ব হয়েছে, কিন্তু স্যার এত ফাস্ট বলছে ওটাকে রিক্যাপচুলেট করতে একটু অসুবিধা হচ্ছে। যদি ওটা অডিও আকারে দেওয়া হয় লিঙ্কে, তাহলে একটু সুবিধা হয়। হ্যাঁ, খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন লিঙ্কটি, খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন। ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ। ঠিক আছে, ওকে। আশা করি কারো কোনো প্রশ্ন নেই। আজকের ক্লাসটি আমরা অফিসিয়ালি এখানেই শেষ করলাম। সকলে ভালো থাকবেন, ভালো রাখবেন। আলোচক স্যারকে আবার আমরা ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আর আজকের মতন আমরা অফিসিয়ালি ক্লাসটি এখানেই শেষ করলাম।